কিভাবে করতে পারি কি। সো এটা নিয়ে একটু ছিলাম আর কি, যে আসলে আদৌ আমার কাজগুলো কতটুকু হইতেছে, বা এটাতে হ্যাঁ, ইনপুট এখন কতটুকু আসবে। আপাতত আপনার কাজ হচ্ছে বুটস্ট্র্যাপটা কিভাবে কাজ করে, বুটস্ট্র্যাপের পুরো আইডিয়াটা আপনার নেওয়া। এটা হচ্ছে আপনার কাজ কত ক্লাস পর্যন্ত, 25 নম্বর ক্লাস পর্যন্ত। ঠিক আছে? তো 25 নম্বর ক্লাসের পরে হচ্ছে আমরা একদম ফুল প্রজেক্টে আগাবো। তখন দেখবো আপনাদের ক্রিয়েটিভিটি। আমি নিজে হচ্ছে আমি যখন আপনাদেরকে প্রজেক্ট দেখাবো, আপনারা নিজেরাও তখন একটা প্রজেক্ট করবেন আমার সাথে সাথেই। ওইটা না, ওটার সাথে আরও একটা প্রজেক্ট করবেন আপনারা। বুঝতে পারছেন? আচ্ছা। তো জি জি। এরকম করলে মোটামুটি আপনার বুটস্ট্র্যাপটা চলে আসলে আপনি যদি মনে করেন মেকানিজম সব জানেন, এরপরে আপনি যে কোনো ডিজাইন দেখেই করে ফেলতে পারবেন, সমস্যা হবে না। আচ্ছা, আজকে আপনাদের হচ্ছে ডিসপ্লে আর এমডেড এমবেড সিস্টেম। ডিসপ্লেটা তো একটু ইম্পর্টেন্ট টপিক ছিল। স্যার একটা আপনি কাজটা করেন, পাশাপাশি আর একটা কথা বলি এটা টপিকে। হুম সেটা হুম। হচ্ছে আমি অন্যান্য যে ইনস্টিটিউট গুলো আছে অনলাইনের মাধ্যমে যেগুলো দেখি, হ্যাঁ। আজকে যেমন ইস্যুশনের একটা অ্যাডভার্টাইজ আসতেছিল সামনে, হুম। পরে এটাতে ঢুকে দেখলাম যে ওয়েব ডিজাইন রিলেটেড যত ধরনের আছে প্রত্যেকটা প্রোগ্রাম তারা আলাদা আলাদা কোর্স হিসেবে করাচ্ছে। হুম। এবং ওয়েব ডিজাইনের যত ধরনের ব্যবস্থা আছে সবই আলাদা আলাদা কোর্স, মানে একটা প্যাকেজ আকারে নাই। আচ্ছা। এটা 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 কিভাবে সম্ভব? এটা মানুষকে কি ধোঁকা নাকি আসলে না, এটার ধোঁকা ব্যবসায়িক ধান্দা? কিনা এটা কোনটা সেটা আমি আসলে? তো আসলে তাদের সম্পর্কে জানি না। বাট আমাদের এখানে যেটা হচ্ছে, আমাদের আপনি একদম দেখেন আমাদের কোর্স আউটলাইন যদি দেখেন, একদম মানে আপনি কিচ্ছু জানেন না ওয়েবের, সেখান থেকে শুরু। এই যে দেখেন, আমি যদি এটা একটু জুম করি, দেখেন আমাদেরটা আমি বলতে পারবো। এখন অন্যদের যারা করতেছে টাকা বেশি নেওয়ার জন্য বা ইসের জন্য, সেটা আলাদা হিসাব। আচ্ছা দেখেন, আমাদের হচ্ছে ওয়েব ডিজাইন পার্ট 1। এখানে আপনি শিখতেছেন HTML CSS, সাথে সাথে ইংলিশের ক্লাস পাচ্ছেন, ফ্রিল্যান্সিংয়ের ক্লাস পাচ্ছেন। এরপরে হচ্ছে ওয়েব ডিজাইন পার্ট 2। পার্ট 2তে আপনারা পাচ্ছেন বুটস্ট্র্যাপ। পার্ট 3তে পাচ্ছেন হচ্ছে আপনারা জাভা স্ক্রিপ্ট। বা এই জাভা স্ক্রিপ্টটা মনে হয় আমি একটু শেষের দিকে নিব আপনাদের, কারণ জাভা স্ক্রিপ্টটা একটু কনফিউজিং তো। আচ্ছা, তো এর সাথে সাথে আপনি ওয়ার্ডপ্রেসটা পাচ্ছেন। এরপরে পাবেন PHP, সাথে গ্রাফিক্স ডিজাইন, ফ্রিল্যান্সিংয়ের ক্লাসও পাবেন। ঠিক আছে? এরপরে পাবেন PHP শেষ হলে লারাভেল। মানে একদম জিরো থেকে আপনি একদম ফুল স্ট্যাক ডেভেলপার হওয়ার জন্য যেটা দরকার আমাদের আউটলাইনের ভিতরে সেটা আছে। এখন এটা ডিপেন্ড করতেছে আপনি কতটুকু এফোর্ট দিবেন। ঠিক আছে? আমাদের অন্য টিচাররাও অনেক ভালো কোয়ালিটি সম্পন্ন, তারা আপনাদেরকে দেখাচ্ছেন। আমি আমার কাছে হচ্ছে আমার এটা নেওয়ার কথা না, বাট একটু সমস্যার জন্য আপনাদের সাথে ক্লাসটা করতে হচ্ছে, আমাদের একটু টিচার সংকটের জন্য। বাট আমাকে মূলত পাবেন হচ্ছে PHP, লারাভেল আর জাভা স্ক্রিপ্ট। মানে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলিতে আমাকে পাবেন বেশি। বুঝছেন? তো অন্য যেখানে যেভাবেই থাকুক আপনারা ওটায় প্রলব্ধ না হয়ে, এখন একটা জিনিস দেখেন, আপনাকে যদি কেউ বলে 3 মাসের ভিতরে আমি আপনাকে ওয়েব ডেভেলপার বানাই দিব, এটা হচ্ছে কোয়াইট ইম্পসিবল কথা। 3 মাসে আপনাকে PHPর বেসিকও শিখাতে পারবে না। এই যে আমি হচ্ছে কোর্স মডিউলটা আপনাদেরকে একটু দেখাই। তো তারা তো আপনার দেখা যাচ্ছে এটা আসলে মনে হচ্ছে ব্যবসায়িক ধারণা বলতেছে, কারণ কমন সেন্স এটা বোঝা যায় যে যদি আমি ওয়েবসাইট শিখতে যাই, আমি HTML শেখার সাথে সাথে তো আমার CSS শিখতেই হচ্ছে, রাইট। জাভাস্ক্রিপ্ট শিখতে হচ্ছে, রাইট। হ্যাঁ, বোটস্ট্র্যাপ শিখতে হচ্ছে, PHP শিখতে হচ্ছে, লারাভেল শিখতে হচ্ছে, ওয়ার্ডপ্রেস শিখতে হচ্ছে, ওয়ার্ডপ্রেসের বিভিন্ন প্লাগইন টাগিন, ওয়ার্ডপ্রেসের থিম, হ্যাঁ, ওয়ার্ডপ্রেস অপটিমাইজেশন, এগুলো তো আমার লাগতেছে কারণ, এবং গ্রাফিক্স এরও কিছু ধারণা লাগতেছে আমার।
রাইট। হ্যাঁ, তারপরে আপনার দেখা যাচ্ছে ওই যে এজন্যই পারফেক্ট হচ্ছে আমাদের পিক্সেল গুলা। রাইট, এজন্যই হচ্ছে আমাদের আবির স্যারের প্ল্যান হচ্ছে আপনাদেরকে নিয়ে অনেক বড় প্ল্যান, যাতে করে মনে করেন আপনারা একদম কমপ্লিটলি একজন ফুল স্ট্যাক ডেভেলপার হিসেবে এখান থেকে বের হতে পারেন। তবে এটার পিছনে শর্ত হচ্ছে একটাই, যে আপনার ইফোর্টটা লাগবে। আপনার যতটুকু প্র্যাকটিস করার, হোমওয়ার্কগুলি ঠিকমতো করা, প্রজেক্টগুলি ঠিকমতো করা, আপনার ইফোর্টটা অবশ্যই লাগবে। আমাদের এন্ড থেকে ইফোর্ট আছে। আচ্ছা, এই যে দেখেন, এই পিএইচপি ব্যাচে আমরা অলরেডি 25টা ক্লাস নিয়েছি। 25টা ক্লাসে পিএইচপির বেসিক জিনিসগুলো এখন পর্যন্ত শেষ হয় নাই। ওপি করাইলাম, আমরা ডাটাবেজে আছি, মানে এখনও তাদের 25টা ক্লাসের পরেও আমি হচ্ছে তাদের প্রজেক্টে যাইতে পারি নাই। আরও 3টা ক্লাস বাকি আছে তাদের। 3টা ক্লাস পরে তাদের হচ্ছে প্রজেক্টে যাব। আর অ্যাটলিস্ট আপনি 3-4টা প্রজেক্ট না করলে আপনি ওয়েব ডেভেলপার বলতে পারবেন না, ঠিক আছে? রিয়েল লাইফ প্রজেক্ট আপনাকে করতেই হবে। আর কোর্সের একটা ব্যাপার আছে, যেমন মনে করেন আপনি যদি বিআইটিএম এর যান, বিআইটিএম এ গেলে বিআইটিএম এর কোর্স ফি অনেক বেশি। আমি বিআইটিএম এর লারাভেলের কোর্স করছি 25,000 টাকায়, ক্লাস ছিল মাত্র 15টা, বুঝছেন? মাত্র 15টা ক্লাস ছিল। তো অন্যদিকে আপনারা না দেখে যেখানে ভর্তি হয়েছেন, এখানে আপনারা যদি ফুল ইফোর্টটা দেন, আপনারা ওদের থেকে কোনো অংশেই কম পাবেন না, আউটপুট পাবেন না, বরং তাদের থেকে আরও বেশি আউটপুট পাবেন। আর যেখানে আমাদের আপনারা অ্যামাউন্ট যদি দেখতে স্যার, যান, আমাদের অ্যামাউন্টটা তো এখানে আমাদের নাথিং ওই অ্যামাউন্টগুলির তুলনায়, অন্যদের অ্যামাউন্টের তুলনায়। বুঝতে পারছেন? সেবা অনেক বেশি। যেগুলো আমাদের সাথে কিন্তু কোর্সের আমরা যেটা দেখে অলরেডি ঢুকছি, এটার সাথে কিন্তু অনেক কিছু আমরা বেশি পাচ্ছি আরো। রাইট। হ্যাঁ, আর অনেক কিছু বেশি আপনাদেরকে পাচ্ছি, এটা দেখেন, আসলে আপনারা হচ্ছে কম টাকা দিয়ে করতেছেন, বা এটা নিয়ে কোনো চিন্তা করার কারণে দেখেন, আমি আমার সাথে আপনারা বুটস্ট্র্যাপ করতেছেন। আপনাদের কি মনে হয়েছে যে আপনি কয় টাকা দিয়ে ভর্তি হয়েছেন? এটা চিন্তা করে আমি আপনাদেরকে দেখাই কখনো কাজ? এটা আপনাদের না কখনোই স্যার, মনে না হবে স্যার। না, আমার থেকে না, কোনো টিচারের কাছ থেকেই মনে হবে না। আপনারা কয় টাকা দিয়ে ভর্তি হয়েছেন ওইটা জাস্ট ভুলে যান। আপনারা এখানে ভর্তি হয়েছেন অ্যাজ এ স্টুডেন্ট, আপনারা হচ্ছে 100% শিখে যাবেন। এটা হচ্ছে আমাদের কমিটমেন্ট। আমাদের এন্ড থেকে আপনারা 100% এফোর্টটা পাবেন। বাট আমাদের এন্ড থেকে শুধু এফোর্ট দিলেই হবে না, আপনাদেরও এফোর্টটা দিতে হবে। কারণ এখানে হচ্ছে একটা জিনিস, আমি জাস্ট একটা জিনিস শেয়ার করি আপনাদের সাথে। এটা হচ্ছে করোনার সময়, এই যে গত বছর করোনা হলো না, করোনায় লকডাউন ছিল অনেক দিন, মার্চের দিকে। তখন হচ্ছে আমি রবিতে জব করি। তো রবির জব ছেড়ে আমি হচ্ছে গ্রামে চলে যাই লকডাউনের কারণে। তো অলমোস্ট 6 মাসের মতো গ্রামে ছিলাম। তো এর আগে আমার এক্সপিরিয়েন্স প্রায় 3.5 বছর, 3 বছর 3.5 বছরের এক্সপিরিয়েন্স আমার কোডিংয়ের, মানে ডিরেক্ট ভার্সিটি তো বাদ দিলাম, বা নিজের পার্সোনাল প্রজেক্টের কথা বাদ দিলাম, আমার জব এক্সপিরিয়েন্সই তখন হচ্ছে ডেভেলপমেন্ট সেক্টরে 3 বছর প্লাস। তো আমি 6 মাস বাড়িতে, ল্যাপটপও নিয়ে যাই নাই, কিছু নিয়ে যাই নাই। তো এরপরে যখন 6 মাস পরে এসে ঢাকায় আমি বসলাম কাজে, তখন আমি দেখতেছি যে আমার অনেক সিনট্যাক্স এরর হচ্ছে, অনেক জায়গায় আমি অনেক কিছু মিস করে যাইতেছি, ঠিক আছে? তো দেখেন, 3.5 বছর ধরে আমি কাজই করতেছি, শিখছি তো আরও অনেক বেশি দিন ধরে, মানে আমার সাথে পিএসপির সম্পর্ক আমার 6 বছরের, 6.5 বছরের। তো 1 বছর আগে বাদ দেন, 5 বছরের তখন। তো 5 বছরের প্র্যাকটিসটা 6 মাস বাদ গেছে আমার, তাতেই মনে করেন মাঝে মাঝে একটু হিমশিম খেয়ে গেছে। তো এটা ঠিক হইতে পারে আমার 2 মাস টাইম লাগছে আবার। তো এটা হচ্ছে টোটালি প্র্যাকটিসের বিষয়। এই অ্যাডভান্স ব্যাচে ওনাদেরকে আমি হচ্ছে ডাটাবেস দেখাইতেছি, দেখেন একটু, মানে আপনাদের ভয় দেওয়ার জন্য না, বাট ব্যাপারটা কতটা গুরুত্বের এটা বোঝানোর জন্য আমি আপনাদেরকে একটু দেখাই। ক্লাস ডাটাবেস 25 ইনক্লুডিং, আচ্ছা, এখানে দেখেন একটা কানেকশন আছে, হ্যাঁ, এটা হচ্ছে ডাটাবেজের সাথে আমার কানেকশন। তো এটা হচ্ছে এখানে যেভাবে আছে ঠিক ওইভাবে লিখতে হবে। আপনি যদি এখানে একটা স্পেস দেন, কাজ করবে না, এখানে স্পেস দিলে কাজ করবে না, আপনি যদি এখানে কোনো স্পেস দেন তাও কাজ করবে না, এখানে স্পেস দিলেও কোনো কাজ করবে না, এখানে স্পেস দিলেও কাজ করবে না, এখানে স্পেস দিলেও কাজ করবে না, মানে যেরকম আছে অ্যাজ ইট ইজ লিখতে হবে আপনাকে, ঠিক আছে? তো ওনারা এখানে হচ্ছে কেউ এখানে স্পেস দিয়ে রাখছে, কেউ চিন্তা করছে সমান সমানের পরে স্পেস দিলে কি হবে, ঠিক আছে?
তো জিনিসগুলি হচ্ছে এতটা সেনসিটিভ যে একটা স্পেস এখানে কাউন্ট হয়, বুঝতে পারছেন? একটা স্পেস কাউন্ট হয়, একটা স্পেলিং মিস্টেক কাউন্ট হয়, একটা সেমিকোলন কাউন্ট হয় এখানে। সো এই জিনিসটা হচ্ছে আপনি মুখস্থ করে বা ভিডিও দেখে পারবেন না, এটা প্র্যাকটিসে থাকতে হবে আপনাকে। আপনি যত প্র্যাকটিস করবেন তত আপনার ফিউচার ব্রাইট। তো আপনাদের যখন প্রজেক্ট করাবো তখন আমি একটা কথা বলবো যে আপনি ফার্স্ট একটা প্রজেক্ট করবেন, প্রজেক্টটা সেভ করে রাখবেন যে এটা হচ্ছে আমার ফার্স্ট প্রজেক্ট। এরপরে আপনি এরকম আরও 5টা 10টা 15টা 20টা প্রজেক্ট করবেন। তারপরে আপনি মিলায়ে দেখবেন যে আমার 1 নম্বর প্রজেক্টটা কেমন ছিল, 20 নম্বর প্রজেক্টটা কেমন হয়েছে। দুইটা যদি পাশাপাশি রাখেন তখন আপনি বুঝতে পারবেন যে আপনার ইমপ্রুভমেন্টটা কোথায় হয়েছে, ডিফারেন্সটা কোথায়, মানে আকাশ পাতাল ডিফারেন্স। ঠিক আছে? তো এটা হচ্ছে প্র্যাকটিসের সুফল আর কি। আচ্ছা, তো অনেক কথাই বললাম, মোটিভেশন হারাবেন না আর চিন্তা করবেন না যে 1 বছর ধরে কোর্স করতেছি কি হবে। 1 বছর ধরে আপনি লেগে থাকেন, আপনার খুব ভালো একটা আউটপুট পাবেন ইনশাল্লাহ। বুঝতে পারছেন? ভাই মাঝে মধ্যে কনফিউজ হয়ে যায় আসলে কি ইনকাম হবে। জি না, কনফিউজড হওয়ার কিছু নাই, কারণ আপনারা মনে করেন অলরেডি পার্ট 1টা ক্লিয়ার করে আসছেন। আপনি পার্ট 2টা শেষ করেন, পার্ট 2টা শেষ করার পরে আমি যদি বলি যে ভাই আপনি এই সেটটা করে দেন, আপনি যদি ক্লাসগুলো ঠিকমতো করেন, প্র্যাকটিস ঠিকমতো করেন, আমি যেই ডিজাইন আপনাকে দেই আপনি ওই ডিজাইনটা করে দিতে পারবেন। বুঝতে পারছেন? তো এটাই হচ্ছে আপনার সাকসেস। আপনি যে স্টেজে আছেন ওই স্টেজটা ফুলফিল করতে হবে আপনাকে। আমাদের এই স্টেজের গোল হচ্ছে যে আমরা বুটস্ট্র্যাপ থেকে এনি কাইন্ড অফ ডিজাইন আমরা কমপ্লিট করতে পারবো। ঠিক আছে? যে কোনো ডিজাইন আমরা দেখে ওই ডিজাইনটা শেষ করতে পারবো। এই স্টেপের মানে ওয়েব ডিজাইন পার্ট 2 এর কাজ হচ্ছে আমাদের এইটুকুই। বুঝতে পারছেন? তবে স্যার মাঝে মাঝে স্যার আমাদের এরকম একটা ব্যাপার হয় যে ঠিক আছে কোনো কিছু করতে করতে মনে করেন ওই কাজটাই করতেছি, মন দিয়ে করতেছি, তারপর মাঝে মাঝে নিজেদেরকে হারাই ফেলি, হ্যাঁ মোটিভেশন হারাই ফেলি, উৎসাহ হারাই ফেলি। তো কি মোটিভেশন করবো? হারাই ফেললে আমাকে নক দিবেন, ঠিক আছে? আপনাদের এনার্জি স্যার আমি যেমন বুস্ট এই করে ইয়াটা দেব। হয়েছে আমার আজকে, স্যার আজকে যখন একটা কথা বলি যে একটা হোমওয়ার্ক করতেছিলাম তখন খুব হতাশ লাগতেছিল, মানে মাঝে মধ্যে পারতেছি না, কিছু কিছু মিস, খুব খারাপ লাগতেছিল স্যার বিষয়গুলোর জন্য। আচ্ছা, তাহলে আপনাদের সাথে গল্প তো আজকে বেশি হচ্ছে। আমার এমন দিনও গেছে আমি যখন লারাভেল শিখছি, ঠিক আছে? ওই যে বললাম আমি হচ্ছে বিআইটিএমে লারাভেল শিখছি মাত্র 15 দিন, 15 দিনের ক্লাস ছিল, ঠিক আছে? তো এমনও সমস্যা গেছে আমার লারাভেলে যে একটা প্রবলেম সলভ করতে আমার 3 দিনও গেছে। আমি কিন্তু ধৈর্য হারাইনি কখনো। আর একজন ডেভেলপারের মনে করেন ততক্ষণ ঘুম আসবে না যতক্ষণ আপনার প্রবলেমটা সলভ হচ্ছে, ঠিক আছে? এই ধৈর্যটা রাখতে হবে। যখন প্রবলেম সলভ করবে, অবশ্যই, আমার কাছে অবশ্যই। গুগল আছে, আমি আপনাদের তো টিচার আছে, আমার তো এরকম টিচারও এইভাবে ছিল না। আর লারাভেলে বা ওইখানে হচ্ছে ওইভাবে হেল্পটা পাওয়াও যায় না, কারণ ওই লেভেলে যারা থাকে তারা বিজি থাকে, নক দিলে, এই যেমন মনে করেন আপনারা দিনের বেলা আমাকে নক দিলে কিন্তু পান না, সন্ধ্যার পরে যদি কেউ নক দেন তাহলে আমি হচ্ছে সাথে সাথে রেসপন্স করতে পারি। দিনের বেলা রেসপন্স করতে পারি না, কারণ আমার অফিস থাকে, রেসপন্স করতে পারি না। তো ওই স্যার লেভেলটায় যারা টিচিং দেন তারা হচ্ছে একটু বিজি থাকেন সবসময়, তো ওই হেল্পটা পাওয়া যায় না। জি বলেন। বলছি স্যার মানে আপনি মনে করেন যে এই যে দিনে অফিস করেন, রাতে আমাদের ক্লাস করেন, আর হয়তো বাইরের কাজ করেন কিনা যায় না, তারপরে স্যার ঘুমান কত সময়? বাইরেরও কাজ চব্বিশ। করি আমি, হচ্ছে মানে উইকেন্ড বাদে আমি ঘুমাই 4.5 ঘন্টা থেকে 5 ঘন্টা, আর উইকেন্ডে ঘুমাই 7-8 ঘন্টার মতো। মানে এসে ডেইলি লাইফের ঘুম 4 ঘন্টা, 4.5 ঘন্টা। হচ্ছে ডেইলি লাইফের ঘুম, এভাবে চলতেছে আমার 4 বছর 5 বছর ধরে। তার তো মানে আমি স্যার আপনাদের এভাবে করতে হবে না, আপনারা স্বাভাবিক ঘুমান। আপনি কতক্ষণ ঘুমাবেন? 10 ঘন্টাই ঘুমান, সমস্যা নাই আমি তো। এরপরে আপনি কাজ করেন। যতটুকু বুঝলাম স্যার, আমি তো এখন হচ্ছে মানে বিভিন্ন দিকে ছড়াই গিয়ে আমার হচ্ছে ঘুমের টাইম কমে যাচ্ছে। বাট আপনার সমস্যা নেই, আপনি 10 ঘন্টা ঘুমান। বাট দশ জি ঘন্টা ঘুমানোর পরে আপনি যে 4 ঘন্টা প্র্যাকটিস করবেন, সেই 4 ঘন্টা মনোযোগ দিয়ে হ্যাঁ প্র্যাকটিস করেন, অবশ্যই অবশ্যই। ঠিক আছে? Thank you, তো sir. এরপরে জি আপনি লার্নিং টাইম শেষ হোক, আপনি কাজ করেন। কাজ করার সময় আপনার কাজের প্রেশারের উপরে ডিপেন্ড করতেছে। আপনার কাজ বেশি তখন আপনি কম ঘুমাবেন, কাজের প্রেশার কম আপনি বেশি ঘুমাবেন, ওটা তখন অভ্যাস হয়ে যাবে।
বাট এখন কথা হচ্ছে আপনি ঘুমান, যত পারেন ঘুমান, সমস্যা নাই। বাট যে 4 ঘন্টা 5 ঘন্টা আপনি প্র্যাকটিস করবেন, সেটা খুব মনোযোগ দিয়ে ফোকাস করে ই করবেন যে আমি 4 ঘন্টা এটা শিখবই। ইনশাল্লাহ। ওকে, তো আমরা হচ্ছে অনেক গল্প করে ফেললাম, অনেক মোটিভেশন হইলো। আশা করি এই মোটিভেশন 1 সপ্তাহ চলবে আপনাদের, এরপর আবার আগামী সপ্তাহে ইনশাল্লাহ আবার মোটিভেশন দিব আপনাদের। আচ্ছা স্যার, আরেকটা বিষয় একটু বলি, এটা একটু বলেন। বোকা প্রশ্নই হয়। যেমন ধরেন, আমি বিশেষ করে যে আমার ডেইলি লাইফের কথাটা বলতেছি, আমি প্রতিদিন সকালে ওঠার পরে গোসল টোসল করার পরে আমি একটা কাজে চলে যাই, আমি নিজে একটা কাজ করি, একটা কাজের সাথে জড়িত। তারপরে আইসা আমার খুবই আগ্রহ এই কাজগুলা করার, মানে প্রোগ্রামিং শেখার। এই কারণে আসলে কোর্সে ঢোকা। কিন্তু প্রতিদিন কাজ করে আসতে মনে করেন যে রাত্রে সব শেষ করে ধরেন 10টা বাজে, কমপ্লিট করে বাড়িতে আইসা খাওয়া দাওয়া কমপ্লিট করা, তারপরে ক্লাস টাস করি, তারপরে প্র্যাকটিস, আবার মানে ঘুম টুম, এই রুলসটা আসলে কিভাবে ঠিক করি? এটার কি কোনো সলিউশন আছে আপনার কাছে? আপনি দেখেন, কোনো আপনার ক্লাস পরামর্শ? থাকে একদিন পরে একদিন। আপনি আজকে ক্লাস আছে আপনার, আজকে যদি না পারেন আপনি আজকে প্র্যাকটিস করেন না, যেদিন আপনার ক্লাস নাই সেদিন ক্লাসের টাইমটা আপনি প্র্যাকটিস করেন। এখনও আমি মনে করেন এই জব করি, আপনাদের সপ্তাহে 7 দিন ক্লাস নেই, এরপরে হচ্ছে বাইরের কাজ করি, তারপরেও আমি মিনিমাম 1 ঘন্টা স্টাডি করি, মিনিমাম 1 ঘন্টা প্রতিদিন। তা যদি ঘুমাইতে ঢুকে হলেও আমার ইউটিউবটা টিউটোরিয়াল, একটা টিউটোরিয়াল 2টা টিউটোরিয়াল দেখে তারপরে আমি ঘুমাবো, মানে অ্যাটলিস্ট যদি না পারি। বুঝতে পারছেন? তো আপনার ইচ্ছা থাকলে আপনি সময়টাই করতে পারবেন। আপনি ভিডিওগুলো নিয়ে যান, বাসে যখন যাইতেছেন, রোডে জ্যাম পরে, আপনি ভিডিওগুলো দেখতে থাকেন, হেডফোন দিয়ে আপনি গান শুনতেছেন, গান না শুনে আপনি ভিডিওগুলো দেখেন, ক্লাসের ভিডিওগুলো দেখেন, 2-3 বার দেখলেও তো একটা আইডিয়া চলে আসে। এরপরে বাসায় এসে এটা প্র্যাকটিস করেন। ইচ্ছা থাকলে সম্ভব সব কিছুই, বুঝছেন? আচ্ছা, আমরা হচ্ছে একটু ক্লাসে ঢুকি এবার। ভুলেই গেলাম টপিক আপনাদের। আচ্ছা, ডিসপ্লে। এখানে ডিসপ্লে স্যার। ডিসপ্লে সার্চ দেই আমরা, ডিসপ্লে প্রপার্টি। ডিসপ্লেতে ডিসপ্লে ব্যাপারটা একটু অনেক বড়, বুঝছেন? আজকে একদিনে ডিসপ্লেটা কভার করে, মানে এমডেটটা ছোটো আর অতটা ইম্পর্টেন্টও না ওইটা, বাট ডিসপ্লেটা আপনাদের জন্য অনেক ইম্পর্টেন্ট, ঠিক আছে? ডিসপ্লের এটাও একটু বেশি, পরিধিটাও একটু বেশি। আচ্ছা, সো আমরা এখানে একটু কার্ডে যাই। কার্ড বডির আগে একটা হেডারে যাই। ডিসপ্লে, আর এখানে আমরা হচ্ছে একটা পি ট্যাগ নিয়ে আচ্ছা, আমরা হচ্ছে এটা 12 না নিয়ে 8 নেই, আর এখানে হচ্ছে জাস্টিফাই কন্টেন্ট বলি। সেন্টার কার্ডের উপরে এমটি 3। আচ্ছা, এটার হচ্ছে আমরা ডিসপ্লে প্রপার্টিগুলো দেখবো এখন। ফার্স্টে আসেন, এখানে ডিসপ্লেতে কি আছে? নান। এটা সবাই জানেন আপনারা, ডিসপ্লে নান কিভাবে হয়, ঠিক আছে? জানেন না ডিসপ্লে নান কিভাবে হয়? সিএসএস এ কিভাবে ডিসপ্লে নান করি আমরা? স্টাইল ডিসপ্লে নান, এই তো। জি জি। এটা দিলে হচ্ছে আর এটা আসতেছে না। তো আমরা যেহেতু বুটস্ট্র্যাপ করতেছি, এখানে আমাদের এটার দরকার নাই। আমরা যদি বলি ডি নান, জাস্ট এই ক্লাসটা বলে দিলেই হয়ে গেছে। যে দেখেন আমাদের কার্ডের বডিটা নাই,
কার্ডবডি ডিসপ্লে নান হয়ে গেছে। আচ্ছা, এটাও এখন এই যে ডিসপ্লে নান, এই ডিসপ্লে নানটা কন্ডিশনালি অ্যাপ্লাই করা যায়। কিভাবে কন্ডিশনালি অ্যাপ্লাই করা যায়, আমরা হচ্ছে আগেরবার গ্রিডে দেখছি যে কোন ডিভাইসের জন্য কত গ্রিড নিব বা কত রো নিব, কলাম নিব আমরা, এটা হচ্ছে লাস্ট ক্লাসে দেখছিলাম আমরা। তো এরকম হচ্ছে ডিটা, এই ডি মানে হচ্ছে ডিসপ্লে, এটা হচ্ছে স্ক্রিনের ওয়াইড অনুযায়ী আপনি নিতে পারবেন। কীরকম নিতে পারবেন দেখেন, টপটেক্সের উদাহরণই দেই খালি আপনাদের, এই ক্লায়েন্ট যদি আমার পাই। আচ্ছা, এখানে দেখেন এই যে মেনুটা আছে, এই মেনুটা আমি যখন ছোট করতেছি মেনুটা কিন্তু হাইড হয়ে যাচ্ছে, আর এইটা এই যে বার চিহ্নটা, এই বার চিহ্নটা চলে আসতেছে, বাট এখানে যখন আসতেছি বারটা হাইড হয়ে গেছে, তাই না? এটা হচ্ছে কন্ডিশনাল, মানে স্ক্রিনের সাইজ অনুযায়ী কন্ডিশনালি আমরা ডিসপ্লেটা ব্লক করতেছি বা নান করতেছি। তো এটা কিভাবে করব দেখেন, এটার জন্য আমাকে বলতে হবে আমরা, স্যার এই যে এটা দেখাইলেন, এটার মধ্যে কি ডিসপ্লে ইউজটা করছেন? হ্যাঁ অবশ্যই এটা ডিসপ্লে ইউজ করা। আচ্ছা, আমরা এখানে কয়েকটা টেক্সট নিই, এই টেক্সটগুলিতে আমরা হচ্ছে ডিসপ্লে নান করি। আচ্ছা, এটা মনে করেন থাকবে আমাদের স্মল ডিভাইসে, এস এম এ এল, স্মল ডিভিআইসি ডিভাইস। এরপরে আমরা হচ্ছে আরেকটা পি নেই, যেটা হচ্ছে এমডি ডিভাইস। আরেকটা পি নেই আমরা, যেটা হচ্ছে এলজি ডিভাইস। আচ্ছা, আপাতত আমরা এই তিনটা দেখলেই হচ্ছে। তো এখন সবগুলাই আছে, স্মল ডিভাইস এস এম বলি, আপনাদের বুঝতে সুবিধা হবে। আচ্ছা, এস এম ডিভাইস, এমডি ডিভাইস, এলজি ডিভাইস, ঠিক আছে। এখন দেখেন এগুলি সবগুলিতেই শো করতেছে, আমি যেখানেই আসতেছি শো করতেছে এটা। এটাকে এখন আমরা কন্ডিশন দিব, ক্লাস বললাম ডি নান। আচ্ছা, ডি নান যদি আমি দিয়ে দেই তাহলে হচ্ছে টোটালি কোনো ডিভাইসের জন্যই আর শো করবে না। তো আমার তো হচ্ছে ওকে স্মল ডিভাইসে শো করতে হবে আর বড় ডিভাইসে হাইড করতে হবে। তো এর জন্য আমি বলবো ডি এমডি নাম, আর একটা বলবো ডি ব্লক। আচ্ছা, ডি ব্লক বললে আপনারা একটু কনফিউজড হতে পারেন, ডি এস এম ব্লক বলি। মানে এটা হাইট হবে ঠিকই, কিন্তু এটার কার্যক্রমটা বন্ধ হবে না, এই তো? এই যে দেখেন, আমি যখন স্মল ডিভাইসে চলে আসছি তখন আছে, আর যখন আমি এমডিতে চলে গেছি তখন হাইড হয়ে গেছে। এই যে দেখেন, বুঝতে পারছেন? মানে 768, তো 768, সরি 776, এটা কত দিচ্ছি, এমডি দিচ্ছি। আচ্ছা, এমডি দিলে ঠিক আছে। সাতশো আটষট্টিতে নাই, 767-তে আছে। 767 এস এম মানে কি, এস এম এর সর্বোচ্চ ভ্যালু কত? 767। তো এই পর্যন্ত আছে, এরপরে আর নাই। এবার আসেন এমডিতে, এমডিতে ক্লাস নেই। আবার যদি বলি ডি এমডি ব্লক, মানে এমডিতে দেখাবে, বাট এলজিতে ডি এলজি নান। এবার দেখেন কি হয়, এমডিতে আসছে, বাট যখন আমি এলজিতে চলে গেছি, মানে 992 বেশিতে চলে গেছি, 991-এ চলে আসছে, ঠিক আছে।
আর যদি আমরা বড়টায় যাই, ক্লাস ডিএলজি। ভাই স্মল ডিভাইসে গেলে কি দেখা যাবে? আচ্ছা, স্মল ডিভাইসে যদি আমরা যাই, স্মল ডিভাইসে গেলে দেখা যাবে, কারণ আমি আমার মার্ক যেখানে, একটু দেখেন মার্কটা হচ্ছে ব্লক, এমডি পর্যন্ত ব্লক, মানে এমডির নিচে যতগুলো আছে সবগুলিতে দেখা যাবে। যদি বলে দিতাম এখানে, আপনি যদি চান যে না আমি স্মল ডিভাইসেও দেখব না, তখন আপনাকে এখানে বলে দিতে হবে যে ডি এস এম নান, তখন হচ্ছে আপনি শুধু এমডি ডিভাইসে দেখতে পারবেন। এমডি ডিভাইসে চলে আসলো কেন? ভাই স্যার সরি, ব্লকের বিষয়টা যদি ডিসপ্লে একটু নাম বলতেন। করে পরে যদি আমি এমনিতে ব্লক করে দিতে হয় না? কোনটা? বলতেছি যদি আমি ডিসপ্লে প্রথমে নাম করে দিলাম, তারপরে লিখলাম যে ডি এমডি ব্লক, মানে নান হবে? করলেন কোথায়? বুঝি নাই আপনার কথাটা আমি, আরেকবার বলেন। এখন শোনা যায় কথা আমার? হ্যাঁ, কথা শুনতেছি, বাট আপনার কথাটা বুঝতে পারি নাই, আরেকবার বলেন। বলছি যে যদি প্রথমে ডিসপ্লে নাম দিলাম, মানে ডি নাম লিখলাম শুধু, এসএমডি না লেখা, তারপরে পরে লিখে দিলাম যে ডি হ্যাঁ, এমডি ব্লক, তার মানে কি প্রথমে আমি ডিসপ্লে নাম করে দিলাম, এমডি তে ব্লক করলাম, তাহলে কি হবে? যদি হ্যাঁ এটা বলছি। আপনি যদি এমডি ইউজ করেন তাহলে হচ্ছে স্মল ডিভাইসের জন্য শুধু ডি ব্লক দিলেই হচ্ছে, এখানে এসএমটা না দিলেও চলে, বাট আপনারা কনফিউজড হয়ে যাবেন, এজন্য আমি হচ্ছে এসএমটা দিয়ে রাখছি। এই যে দেখেন সেম কাজই করতেছে। স্যার ব্লকের বিষয়টা একটু মিস করছি, ব্লকের বিষয়টা যদি আবার একটু ক্লিয়ার করতেন। আচ্ছা, ব্লকটা কি ব্লক বা কেন? মানে হচ্ছে ডিসপ্লে ব্লক। আমরা যদি দেখি, এই যে দেখেন কোনটা, এই যে এটা, এই যে ডিসপ্লে ব্লক, ডি ব্লক মানে হচ্ছে ডিসপ্লে ব্লক। স্যার কনফিউশনটা হচ্ছে মূলত, যেটা আমি বুঝতেছি কনফিউশনটা হচ্ছে, আমরা কি যদি জুম আউট করি তাইলে এই ব্যাপারটা থাকবে, বা জুম আউট যখন জুম ইন করি তখন ব্যাপারটা থাকবে কিনা, এই জায়গাটাতে একটু প্রবলেম হচ্ছে। ঠিক আছে, যে যে ডিভাইসটা আমি ক্লোজ করে আনবো তারপরে দেখাবে, আবার যখন জুম আউট করে ফেলবো তখন আবার কোনটা দেখাবে, এই জায়গাগুলো চিহ্নিত করার ব্যবস্থা আছে কি? হ্যাঁ, এইটা হচ্ছে গ্রিডের যে সাইজ আপনাদের, মানে এটা তো বুঝতে হবে যে এটা কি আমার এখন জুম আউট করলে দেখা যাবে নাকি জুম ইন করলে দেখা যাবে, আপনারা এই জায়গাটা এইটা আসলে মনে দেখেন, রাখার ব্যাপার। এটা আপনাকে মুখস্থ করতে বলছিলাম লাস্ট ক্লাসে, যে এমডি মানে কি, মানে এমডি কত পিক্সেলে হয়, এলজি কত পিক্সেলে হয়, এক্সেল কত পিক্সেলে হয়, এটা আপনাদেরকে মুখস্থ রাখতে হবে। এটা যদি মুখস্থ না রাখেন তাহলে আপনি বুঝতে পারবেন না জীবনেও যে এমডি দিলাম আমি কোথায় গিয়ে কাজ করবে, এসএম দিলাম কোথায় গিয়ে কাজ করবে, বা এলজি দিলাম কোথায় গিয়ে কাজ করবে। এটা আপনারা এই সবটা যদি মুখস্থ না থাকে আপনারা বুঝতে পারবেন না। তো এইটুকু মুখস্থ করতেই হবে। এটা আমি একটু আপনাদেরকে আবার বলে দেই, আমাদের বেস এই তিনটা হচ্ছে মাস্ট, এই তিনটা সব থেকে বেশি ইউজ হয়, এসএম, এমডি, এলজি। এসএমটা হচ্ছে 576 থেকে বড়, আর 768 থেকে ছোট, এর মধ্যে হচ্ছে এসএম। এমডি হচ্ছে 768 থেকে 991, এলজি হচ্ছে 992 থেকে 1199 পর্যন্ত। বুঝতে পারছেন? এই তিনটা হচ্ছে ম্যান্ডেটরি, একদম মুখস্থ রাখতেই হবে, আর এগুলিও আমাদের লাগবে। এটা বুঝছি, আমার কথাটা একটু শেষ করি। এটা বুঝছি, ধরেন আমরা এমডি ইউজ করলাম, এমডি ইউজ করলে কি এটা কি জুম ইন করলে এটা ব্যবহার হচ্ছে নাকি জুম আউট করলে ব্যবহার হচ্ছে, এই জায়গাটা একটু ক্লিয়ার করতে জুম হবে তো। ইন জুম আউটের কোনো ব্যাপার না, আপনার স্ক্রিনের সাইজ আপনি জুম ইন জুম আউট করতে পারবেন। স্ক্রিনের ধরেন আমার কথাটা স্ক্রিনটা আমি বোঝেন, না না না, আমার কথাটা বোঝেন। আপনি আপনার যে মোবাইলের উইন্ডোটা আছে, মোবাইলে মনে করেন আপনার রেজুলেশন আছে 450 রেজুলেশন আপনার মোবাইলে, আপনি এটা কি কমাইতে পারবেন না বাড়াইতে পারবেন?
আপনি এখানে যে ডিভাইস অনুযায়ী যেটা ছোট বড় করতেছেন এটার ছোট কথা বড়টাই বলতেছি আর পরে কি। আসেন, পরে আসেন, আমি যেটা বুঝাই সেটা বোঝেন আগে। আমার এই মনিটরের স্ক্রিন আছে 1366 পিক্সেল। আমি এটার থেকে তো চাইলেও বড় করতে পারবো না, জি। বা চাইলেও এটা ছোট করতে পারবো না, ঠিক আছে? না। করতে পারবো না, এটা ফিক্সড। সো আপনাকে যেটা করতে হবে এটা হচ্ছে ফিক্সড। এখন আমি তাহলে যেটা ছোট বড় করতেছি, এটা ছোট বড় করতেছি হচ্ছে আমি ডিভাইস চেক করার জন্য, যে এই ডিভাইসে গেলে কিভাবে কাজ করবে। মনে করেন 768 পিক্সেলের একটা ডিভাইস আছে, এই ডিভাইসে গেলে আমার ওয়েবটা কীরকম দেখাবে, এটা দেখার জন্য হচ্ছে আমি রেসপন্সিভ মোডটা অন করে দেখতে পারতেছি। বুঝতে পারছেন? এখানে জি, জুম ইন এটা তো জুম বুঝতে আউটের পারছি। ব্যাপার না, আপনার এইখানে ভ্যালুটা কত এই ভ্যালুটার উপরে ডিপেন্ড করতেছে। ভ্যালুটা যদি আপনার 668 থেকে 991 থাকে, তার মানে আপনি এমডিটা কাজ করতেছে, ঠিক আছে? এই উইথের ভিতরে যখন থাকবে তখন এমডিটা কাজ করবে। যখনই 768-র নিচে নেমে যাবে, 768-র নিচে যখন থাকবে তখন হচ্ছে এসএম কাজ করবে। আবার যখন 992-এর উপরে চলে যাবে তখন হচ্ছে এলজিটা কাজ করবে। এমডিও কাজ করবে না তখন, আর হচ্ছে বাকি অন্য কোনোটা কাজ করবে না। যে এই জায়গাটাতে একটু পেছন আর কি, যে ছোট হয়ে গেলে বা আমরা যখন ছোট ডিভাইসে করবো তখন একটা জিনিস আছে আমরা মিসিং চাচ্ছি, সেটা দেখা যাচ্ছে আবার বড় হইলে দেখা যাচ্ছে শো করতেছে, ছোট হইলে মানে ডিভাইস অনুযায়ী ছোট হইলে আবার এইটাই মিসিং তো হয়ে বললাম, যাচ্ছে। আপনি হচ্ছে আবার এই ভ্যালুটা দেখবেন, পিক্সেলটা দেখবেন যে আপনার স্ক্রিনের পিক্সেলটা কত। পিক্সেলটা যদি আপনি পান, এখন মনে করেন আপনার স্ক্রিনের পিক্সেল হচ্ছে 800 হইলে কোনটা কাজ করবে আপনার? জি। এখানে দেখেন 800 হইলে কোনটা কাজ করবে? 800 হলে কাজ করবে এমডি, কারণ এমডি হচ্ছে 768 থেকে 991। তো 800 পিক্সেল যদি হয় আপনার ডিভাইসের উইথ, তাহলে এমডিটা কাজ জি। করবে। বুঝতে পারছেন? আবার যখন মনে করেন আপনার স্ক্রিনের সাইজ হচ্ছে 1024, তখন কাজ করবে কোনটা? এলজিটা, বাকিগুলি আর ওখানে কাজ করবে না। আবার মনে করেন আপনার মোবাইলের স্ক্রিন 400 পিক্সেল, তখন কাজ করবে কোনটা? এক্সএস, মানে এক্সট্রা স্মল, এটা কাজ করবে তখন। বুঝতে পারছেন? জি, কখন কোনটা করতেছি তাহলে এটা আমার মনেই রাখতে হবে, নাহলে তো দেখা যাচ্ছে হচ্ছে না। এইটুকু মুখস্থ রাখতে হবে। বললাম আমি হচ্ছে লাস্ট ক্লাসে আপনাদেরকে বলছি এই ভ্যালুগুলো মুখস্থ রাখতে হবে, যে এক্সএস কতটুকু, এসএম কতটুকু, এমডি কতটুকু, এলজি কতটুকু, এক্সএল কতটুকু, এক্সএক্সএল কতটুকু। এটা যদি আপনাদের মুখস্থ না থাকে তাহলে হচ্ছে এই এমডিও বুঝবেন না, এলজিও বুঝবেন না, এটা বুঝবেনই না, কারণ এটা টোটালি ডিপেন্ড করতেছে পিক্সেলের উপরে। বুঝতে পারছেন? জি জি। আচ্ছা, তো এখন মনে করেন আপনি মোবাইল ডিভাইসে দেখাবেন বা ট্যাবে দেখাবেন, যেটার ম্যাক্সিমাম ওয়াইড আসছে মনে করেন 700, এখানে আমি একটু কমেন্ট করি, 700 পিক্সেল আছে মনে করেন আপনি যে ডিভাইস 700 পিক্সেল। তো আপনি চাইতেছেন যে এই 700 পিক্সেলের ডিভাইসে আমি এই টেক্সটটা শো করব, বাট 900 পিক্সেল যদি যায় আমি ওখানে শো করাবো না। তাহলে কি করতে হবে? তাহলে হচ্ছে 700 পিক্সেল আমরা বুঝছি, 700 পিক্সেল মানে হচ্ছে এসএম। কিভাবে বুঝলাম? এখানে দেখেন, এসএম মানে হচ্ছে 576 থেকে 767। তো 767 যদি হয় তাহলে 700 হচ্ছে এসএম এর ভিতরে আছে। তো আমাকে এখানে বলতে হবে ডি এসএম ব্লক, মানে হচ্ছে আমি ব্লক এসএম ব্লকে দেখাচ্ছি। তো ওর ইনস্ট্যান্ট বড় কোনটা? এমডি। তো ডি এমডি নান। এবার দেখেন 922 আসছে, দেখাচ্ছে না। 772 দেখাচ্ছে না, 768 দেখাচ্ছে না। যখনই আমি 767-তে নেমে যাব তখন দেখাচ্ছে। বুঝতে পারছেন? এটা কিন্তু আপনি চেঞ্জ করতে পারবেন, এটা হচ্ছে আপনার ডিভাইস অনুযায়ী। তো আমি এখানে রেসপন্সিভ মোড অন করে প্রত্যেকটা ডিভাইস চেঞ্জ মানে চেক করতে পারতেছি, এটা হচ্ছে আমার সুবিধা। নইলে হচ্ছে আপনাকে কি করা লাগতো, ওই সবগুলি ডিভাইস আপনার সামনে নিয়ে চেক করা লাগতো।
স্যার এখানে যে পিক্সেলটা শো করতেছে স্যার, এটা কিভাবে শো করাবো? এটা হচ্ছে আপনারা ইন্সপেক্ট শুনতেছি। মোডে যাবেন, এই যে ইন্সপেক্টে যাবেন, ইন্সপেক্টে গিয়ে এই যে আইকনটা টগল ডিভাইস টুলবার, এটা এরকম থাকে নর্মালি, আপনারা এটার উপরে ক্লিক করবেন, তাহলে রেসপন্সিভ মোড অন হয়ে যাবে। এই যে এখানে রেসপন্সিভ লেখা দেখতেছেন, Okay. রেসপন্সিভ মোড এখানে অন হয়ে যাবে। জি জি স্যার। ওকে তো স্যার। এটা থেকে হচ্ছে আপনি চেক করতে পারবেন, হোয়াইট কমায়া বাড়াইয়া চেক করা যাবে। আচ্ছা, তো ডিভাইস আমরা যেখানে ছিলাম দেখেন, তো এখানে কি বলতেছে যে স্মল ডিভাইসের জন্য এটা ডিসপ্লে ব্লক হবে, আর এমডি ডিভাইসের জন্য ডিসপ্লে না। ঠিক আছে, তো আমাদের এখানে সেমটাই কাজ করতেছে। দেখেন স্মল ডিভাইসে যতক্ষণ আমি আসি 767 পর্যন্ত, তখন শো করতেছে। যে এই 767 উপরে উঠে যাচ্ছে তখন কিন্তু দেখাচ্ছে না আর। তো এটাকে যদি আপনি চান যে না আমি এখন এমডি পর্যন্তই দেখাবো, এমডি পর্যন্ত দেখাবো, এলজিতে দেখাবো না, তখন কি করবেন? তখন হচ্ছে এটা বলে দিবেন এমডি, যে এমডি পর্যন্ত ব্লক আছে ডিসপ্লে, আর এলজিতে গিয়ে নান হবে। যে এবার দেখেন আসতেছে, তো এলজি ডিভাইস কততে গিয়ে? 992-তে গিয়ে। এই যে দেখেন 992-তে গেলাম, শো করতেছে না, বাট 991 শো করতেছে। বুঝতে পারছেন? জি স্যার, এই প্রোগ্রামের মাইরটাই মানে যে ইয়াটা, এটা একটু দেরি হয়েছে বুঝতে আর কি, এটা আমি চাচ্ছিলাম। এইখানে প্রোগ্রামিং এর কিছু নাই, প্রোগ্রামিং বহুত দেরি আপনাদের। এটা হচ্ছে ডিজাইন পার্ট, না জাস্ট মানে হচ্ছে আপনার, হ্যাঁ এই একটু ক্যালকুলেশনের সিস্টেমটা ব্যাপার আছে। ক্যালকুলেশনের ব্যাপার হচ্ছে হ্যাঁ, আপনার যদি এই জিনিসটা মানে এটা মুখস্থ থাকে তাহলে হচ্ছে আর ক্যালকুলেশন নিয়ে এদিকে আপনার সেদিকে ঝামেলা নেই। ঠিক আছে, এই জিনিসটা মুখস্থ রাখতে হবে। এটা হচ্ছে আপনার ডিভাইসের ওয়াইড। আচ্ছা, আর দেখি কি কি ডিসপ্লে আছে আমাদের। আচ্ছা আচ্ছা, ডিসপ্লে ইনলাইন। আচ্ছা, এইটুকু তো ক্লিয়ার হয়েছেন আপনারা? কন্ডিশন জি স্যার, এখন এখন ক্লিয়ার। ওকে। এরপরে আসেন হচ্ছে ডিসপ্লে ইনলাইন। এই ডিসপ্লে ইনলাইনের কিছুই কাজ না, যেখানে ডিসপ্লে নান লিখছেন, ডিসপ্লে ব্লক লিখছেন, সেখানে হচ্ছে ডিসপ্লে ইনলাইন। ইনলাইন মানে কি? এক লাইনে দেখাবে, তাই না? এই এক লাইনে দেখানো নিয়ে একটু সমস্যা আছে। এটা এখন ফ্লেক্স দিয়ে কাজ করে সব থেকে বেশি। আচ্ছা, ডি ইনলাইন, আর পরেরটাও দিয়ে দেই হচ্ছে ডি ইনলাইন, দেখি কাজ করে কিনা। এই যে দেখেন দুইটা পি ট্যাগের কারণে কিন্তু এটা নিচে চলে আসার কথা। এমডি ডিভাইস আর এলজি ডিভাইস, এই দুইটা কি নিচে চলে আসার কথা না? আমরা যদি এটা উঠাইয়া দেই, দেখেন জি, যেহেতু দুইটা টেক্স করছি আমরা। ঠিক আছে। সো এটা যদি আপনি ডিসপ্লে ইনলাইন দিয়ে দেন, ডি ইনলাইন, আচ্ছা এটাই দিতে হবে। একটাই দিলে কাজ করে কিনা আমরা দেখি। একটাই দিলে কিন্তু কাজ করবে না, দিতে হবে আপনাকে দুইটাতেই। তো যে দুইটাই দিলাম এই দুইটা হচ্ছে এক লাইন দেখাবে, আর এইটা যেহেতু আমরা দেই নাই ডিসপ্লে ইনলাইন, এর জন্য ও থাকবে আলাদা। এটুকুই কাজ। এটা যদি আমরা সিএসএস প্রপার্টিটা দেখি, দেখেন ডিসপ্লে ইনলাইনে দেওয়া, এই যে ডি ইনলাইন মানে হচ্ছে এটা স্যার ডিসপ্লে ইনলাইন। ডিজাইনের মধ্যে, সিএসএস ডিজাইনের মধ্যে আমরা গুগলের যে ইয়াটা আছে না, গুগলের যে আইকনটা, এটাকে কালার করার ক্ষেত্রে কাজ করছিল, এখনো মনে আছে? ঠিক আছে, যে গুগলের যে প্রত্যেকটা ওয়ার্ড কিন্তু আলাদা আলাদা কালার না, হ্যাঁ, এটা কিন্তু ইনলাইন ছাড়া হচ্ছিল না। আচ্ছা ওই ক্লাসটার আমি ছিলাম না। যাই হোক, এগুলো হচ্ছে এক লাইনে শো করার জন্য ডিসপ্লে ইনলাইনটা ইউজ করব আমরা। ঠিক আছে। আচ্ছা, আর এটাতে হচ্ছে এটা নিয়ে আমি আরও আলোচনা করব। আপাতত আজকে যতটুকু দেখাইছি অতটুকু ভালো মতো ধরেন, যে ডি ইনলাইন কোন, সরি কোথায় ডিসপ্লে নান হচ্ছে আর কোন জায়গাটায় ডিসপ্লে ব্লক হচ্ছে, এই যে এটা। ঠিক আছে, এইটুকুই মাথায় রাখেন এখানে, আর বাকিটা হচ্ছে নেক্সট আর একদিন দেখাবো, কারণ একদিনে এইটুকু যেহেতু আপনাদের একটু কনফিউশন লাগছে, এই জন্য এটার সামনে গেলাম না। জি স্যার, ব্লকটা আর হচ্ছে নানটা, এটা যে
এটার ব্যবহারটাই একটুখানি মাথায় ইয়ে হয়েছিল আর কি। হ্যাঁ, এইটুকু প্র্যাকটিস করেন, কোথায় তাহলে হচ্ছে নেক্সট দিন আবার আমি এটা ডিটেলসে আরও যাব। ঠিক আছে? আচ্ছা, তো ডিসপ্লে তাইলে এটা যদি বাদ দেই তাহলে আর ডিসপ্লে আপনাদের এরকম নাই। ঠিক আছে? এই যে ফ্লেক্স দেখতেছেন, ফ্লেক্স ফ্লেক্স এইগুলি সেম সেম, মানে হচ্ছে আপনি সিএসএস এ যেটা ফ্লেক্স দিতেন ওইটা ফ্লেক্স দিলে হচ্ছে। ফ্লেক্সের কাজ কি? গ্যাপ ট্যাপ ছাড়া এক লাইনের ভিতরে শো করবে, ওই একই কাজ। এই যে ফ্লেক্স যদি দেই আমি, এই আচ্ছা ডিফ্লেক্স তো এইখানে দিলে কাজ হবে না, এটা দিতে হবে ব্লকের ভিতরে। এটা এখানে উঠাই দিলাম, এটা উঠাই দিলাম, হচ্ছে ডিফ্লেক্স। আচ্ছা, সবগুলি তখন এক লাইনে চলে আসছে। আর এটা যদি আমরা প্রপার্টি দেখি তাহলে ওই ফ্লেক্সেরটাই দেখবো, আর কিছুই না। এই যে দেখেন, ডিফ্লেক্স মানে হচ্ছে ডিসপ্লে ফ্লেক্স। তো এগুলো সিএসএস এ আপনারা করে আসছেন সবগুলাই। তো আমরা হচ্ছে ডিসপ্লে নিয়ে তাহলে আর আগাইলাম না, আমরা একটু এমবেডেডে চলে যাই। এমবেডেডের ভিতরে রেশিও আর এটিআইও। আচ্ছা, ওই দিন কার জন্য কোশ্চেন ছিল যে ইমেজ ফ্লুইড আমরা ইউজ করছি, কাজ করছে, বাট এখন হচ্ছে এই ভিডিওতে আমরা কিভাবে কাজ করব, ভিডিওতে এই ফ্লুইডটা কাজ করবে কিনা। ভিডিওতে আসলে ওইভাবে ফ্লুইড কাজ করে না, তো আমরা দেখি ভিডিওতে কিভাবে কাজ করানো যাবে। আচ্ছা, এখানে হচ্ছে রেশিও, আমরা রেশিও বুঝি। রেশিও জিনিসটা কি? অনুপাত। হ্যাঁ, অনুপাত তো বুঝলাম, কিন্তু কাজ কি? হাইট ওয়েটের একটা হাইট অনুযায়ী ওয়েটটা বাড়বে অথবা কমবে, মানে যেই অনুপাতে হাইটটা কমতেছে ওয়েটটাও সেই অনুপাতে কমবে। আবার হাইটটা যদি বাড়ে ওই অনুপাতে ওয়েটটাও বাড়বে, যাতে করে ইমেজ বা ভিডিওটা মানে কি বলে চ্যাপ্টা না হয়ে যায় বা লম্বা না হয়ে যায়। ওই ইমেজটা যেরকম আসছে ঠিক ওই রকমই থাকবে, ওই অনুযায়ী বাড়বে কমবে। ঠিক আছে? তো আমরা হচ্ছে এটার ভিডিও দেখি, একটু ভিডিওটা আমরা এটাই কপি করি, বুঝাই দিচ্ছি। এখানে ফ্লেক্সটার দরকার নাই। আচ্ছা, আচ্ছা এটাকে যদি আমরা ছোট করি, দেখেন ছোট হচ্ছে, আবার বড় করলে বড় হচ্ছে। ঠিক আছে? আচ্ছা, তো এবার দেখি ক্লাসগুলির কাজ কি হলো। আচ্ছা, রেশিওর কাজ হচ্ছে এই যে ভিডিওটা আসছে, ভিডিওটার হাইট এবং ওয়েটকে ঠিক রাখা। আচ্ছা, এরপরে বলছে রেশিও 1 মানে 16:9। 16:9 মানে হচ্ছে রেশিওটা কত। তো এরকম কয়েকটা রেশিও আছে, 16:9 আছে, তারপরে হচ্ছে 1:1 আছে, 4:3 আছে, আর একটা হচ্ছে 21:9 আছে। তো 1:1 যদি আমরা দিই তাহলে কি হবে? স্কোয়ার হয়ে যাবে। 1:1 যদি দেই, সেট দিলাম, এই যে দেখেন ভিডিওটা স্কোয়ার হয়ে গেছে। একটু ছোট করি, দেখেন ভিডিওটা হাইটে যতটুকু ওয়াইডে ততটুকু। ঠিক আছে? আর এটা যদি আমরা 4/3 করি তাহলে এদিকে যদি থাকে 4 ইঞ্চি, এদিকে থাকবে 3 ইঞ্চি, এরকম আর কি। এই যে এদিকে হাইটে আছে, সরি ওয়াইডে আছে 4 আর হাইটে আছে 3। এটা 21/9 করা যায়। ভিডিও নিয়ে কাজ করছেন কেউ? জি না, ভিডিও এখন এডিটিং নিয়ে পর্যন্ত কাজ করেন করিনি। কেউ? করেন নাই কেউ? আচ্ছা, ভাই এই ক্ষেত্রে তো হচ্ছে অরিজিনাল রেজুলেশনটা হচ্ছে লস হবে, মানে ওখানে অরিজিনাল size- রেজুলেশন লস হবে, রাইট। আচ্ছা, একটা জিনিস বলে রাখি, ফুল উইডথ যেটাকে বলে, যেমন আমাদের এই মনিটরটা হয় 16:9, এবং নর্মালি মুভিগুলি আগের মুভিগুলা 16:9 হয়, আর এখনকার মুভিগুলো হয় 21:9।
মানে এটা লম্বা হয় একটু। দেখবেন আপনার মনিটরে যদি দেখতে যান উপরে একটু ব্ল্যাক থাকে, নিচে একটু ব্ল্যাক থাকে। এটা হচ্ছে 21:9, এইটা যে লাম্বাটে টাইপের একটা ভিডিও থাকে, উপরে আর নিচেই থাকে। আর হচ্ছে আপনার স্ট্যান্ডার্ড ভিডিওর সাইজ, আমাদের এইচডি ভিডিওর সাইজ সবসময় হয় 16:9, ঠিক আছে? এটা হচ্ছে স্ট্যান্ডার্ড ভিডিওর সাইজ। আপনি ইউটিউবের ভিডিও দেখেন, ইসের ভিডিও দেখেন, আমি একটা চালায় দেখাই আপনাদের। যদি ইউটিউবে ঢুকে আচ্ছা, এটা যদি আমি ফুল স্ক্রিন করি, আচ্ছা এখন দেখেন এটা কত আছে বলতে পারবেন? এটা হচ্ছে 21:9, কারণ এই যে উপরে নিচে ব্ল্যাক রয়েছে। উপরে নিচে যদি ব্ল্যাক না থাকতো, ফুল হোয়াইট পাইতো, তখন হচ্ছে এটা 16:9। এটা কোন নাটক বলে যদি দেখি আমরা, বাংলা নাটক, তাইলে পাবো আই থিঙ্ক। এটা ফ্রেমিং, এটা সম্পর্কে আপনাদের গ্রাফিক্সে যারা কাজ করছেন, গ্রাফিক্স বা ভিডিও নিয়ে কাজ করলে আপনাদের আইডিয়া থাকতো। নাটক অনেকগুলি এখন হয়ে গেছে। এটাও 16:9। ওল্ডের দিকে যান স্যার, ওল্ড হ্যাঁ, নাটকগুলোর ওল্ডের দিকে যান দিকে, একদম। রাইট, ওল্ডের দিকে গেলে এটাই হইতো। রাইট, এই যে পাইছি। না, এটাও তো করতেছে, সবাই এটা ইউজ করতেছে এখন। আমার ভিডিওতে যাই, জি, এটা তো সবাই ইউজ করতেছে ম্যাক্সিমাম এটা এখন। এই যে দেখেন, এটা হচ্ছে ফুল 16:9। এটা এই যে দেখছেন ফুল পাইছে, কোনো জায়গায় ব্ল্যাক নাই, উপরেও ব্ল্যাক নাই, নিচেও ব্ল্যাক নাই, ঠিক আছে? এটা হচ্ছে 16:9। আর আগের যে সিআরটি মনিটরগুলো ছিল, সিআরটি মনিটরগুলো হচ্ছে 4:3। যাই হোক, এগুলো হচ্ছে আপনারা ওই ফ্রেম অনুযায়ী, আপনার যেখানে ফ্রেম থাকবে ওই ফ্রেম অনুযায়ী এটাকে করে নেবেন। এই ভিডিওর ভিতরে এইটুকুই, এখানে আর আহামরি কিছু নাই, এই কয়টাই ক্লাস, আর উল্লেখযোগ্য এরকম কিছু নাই। আচ্ছা, আর একটা জিনিস আছে, সেটা হচ্ছে আপনি যদি কাস্টম দিতে চান তখন হচ্ছে স্টাইল দিয়ে দিতে হবে। তো স্টাইল দিয়ে আমরা অন্যভাবেও করতে পারতেছি। তো স্টাইল যদি দিতেই হয় তাহলে ওটার সাথে বুটস্ট্র্যাপের তেমন আমাদের কোনো নেই, সম্পর্ক নাই। আচ্ছা, আজকে আর কি আগাবো? না স্যার, আজকে একটু না স্যার, আজকে পর্যন্তই থাক। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা স্যার, একটা প্রশ্ন করি। প্রশ্ন করেন। সেটা হচ্ছে ডিজাইন এবং প্রোগ্রামিং এর মধ্যে একটু পার্থক্যটা যদি বলতেন। আচ্ছা, ডিজাইন মানে হচ্ছে আপনি যা দেখতেছেন, আপনার চোখের সামনে যে জিনিসগুলো দেখতেছেন, এটা হচ্ছে ডিজাইন। আর ডেভেলপমেন্ট হচ্ছে ওখানে যে জি। কাজগুলি, ফাংশনালিটিগুলি যেটা হচ্ছে, সেটা হচ্ছে ডেভেলপমেন্ট, ঠিক আছে? এরকম আমি যদি আপনাদেরকে, আচ্ছা, ডিজাইনগুলো তো আমরা স্যার প্রোগ্রামিং করেই করতেছি, তাই না? না, ডিজাইন প্রোগ্রামিং করে কই করতেছেন? আপনি কি এগুলো কোনো প্রোগ্রামিং করতেছেন? টুলস ইউজ করতেছি। না, এইচটিএমএলটা হচ্ছে একটা ল্যাঙ্গুয়েজ, যেটাকে বলা হচ্ছে মার্কআপ ল্যাঙ্গুয়েজ। এটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ না। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে সবসময় লজিক থাকবে, বাট এইচটিএমএল এর ভিতরে কোনো লজিক নাই, সিএসএস এর ভিতরে কোনো লজিক নাই। তো এগুলো হচ্ছে, সিএসএসটা হচ্ছে ক্যাসকেড ল্যাঙ্গুয়েজ, যেটা ডিজাইনিং এর জন্য ইউজ করি আমরা। হ্যাঁ, তবে যদি জাভাস্ক্রিপ্ট করেন, জাভাস্ক্রিপ্ট হচ্ছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, সেক্ষেত্রে আপনাদের প্রোগ্রাম লাগতেছে। বাট এখন পর্যন্ত আপনারা যা করতেছেন এর ভিতরে প্রোগ্রামিং এর কিছু নাই। আমি হচ্ছে আপনাদেরকে একটু ডেভেলপমেন্টটা দেখাই, একটা মিনিট একটু ওয়েট করেন। কোন প্রজেক্ট থেকে দেখাবো?
কোনটা যে ফাইনাল আছে, কি নিবেন পাইছি। সার্ভার রান হয়েছে, এটা একটু বিল্ড হতে টাইম দেন, একটা মিনিট। ওকে, কি হলো এত টাইম নিতেছে কেন? Accepted. আমাদের কি এখানে বাইনারি কোনো কাজটা শিখতে হবে প্রোগ্রামিং এ? প্রোগ্রামিং এর এই যে আমরা যে ল্যাঙ্গুয়েজ শিখতে গেলে বাইনারি কাজ জানতে হয়, এটা শিখতে হবে নাকি? না, বাইনারি আপনাদের ওইভাবে ডিরেক্টলি লাগবে না। এত যেমন আমরা সিএস সি প্লাস প্লাস সি এরকম ইজিগুলোর মধ্যে যেমন লাগে। না, কে বলছে সি প্লাস প্লাসে বাইনারি লাগে? স্যার বাইনারি গুলো লাগে না, বাইনারি যে আমাদের যে হিসাবটা বাইনারি হিসেবে করতে হয় না? না, বাইনারির হিসাব ওই দিন অনেক আগে চলে গেছে, এখন ভাই, কোনো আগে ল্যাঙ্গুয়েজে ডিজাইনটা বার্নিং করেন, লাগবে না, ঠিক আছে? আগে বাইনারি ডিজাইনটা শেষ কোনোটাই করেন, লাগবে না আপনাদের। পরে ডেভেলপমেন্টে চিন্তা করেন। বাইনারির দিন অনেক আগে চলে গেছে, এখন বাইনারির, হ্যাঁ, পিসি বুঝে শুধু বাইনারি সংখ্যাই, বাট আপনাকে করতে হবে না, ওটা পিসি নিজে নিজেই করে নেবে। কিন্তু কথা হচ্ছে আমার এটা রান করতেছে না কেন, আমি তো হতাশ হয়ে যাচ্ছি। আমার রানিং প্রজেক্ট এইভাবে এত স্লো কাজ করলে হবে? ফ্রন্ট এন্ডটা লোড হয়ে যাচ্ছে, ব্যাক এন্ড লোড হইতে টাইম নিতেছে অনেক বেশি। আচ্ছা, বাদ দেই, আমি হচ্ছে আপনাদের প্রজেক্টটা দেখাই। সেটার কি অবস্থা আল্লাহ মালুম। কয়েকদিন অসুস্থ ছিলাম, কাজ ধরতে পারি নাই একদমই, এটা ঠিক আছে। তারপরে হচ্ছে পিএসপি আর্টিসান সার্ভ 82 802। আচ্ছা, এটা দেখেন, এখানে হচ্ছে ডিজাইন,
এইখানে যে ফর্মটা দেখতেছেন ওটা হচ্ছে ডিজাইন। এখন যদি আমি লগ ইন করি, এখানে যে লগ ইন করলাম এটা হচ্ছে ডেভেলপারের কাজ। আমি লগ ইন করলাম, অন্য একটা পেজ চলে আসলো, দেখছেন? এরপরে এখানে যদি দেখেন আপনি ক্যাটাগরি লিস্ট, ঠিক আছে? এই যেটা আপনি দেখতেছেন এটা হচ্ছে ডিজাইন। বাট এখানে যদি আমি ক্লিক করি, ক্লিক করার পরে আমি এখানে অ্যাড করলাম, মনে করেন নিউ ক্যাটাগরি, স্ট্যাটাস দিলাম অ্যাক্টিভ, ক্রিয়েট করলাম, এই যে দেখেন নিউ ক্যাটাগরিটা চলে আসছে এখানে ইনস্ট্যান্ট। এটা আমরা যদি এডিট করি নিউ ক্যাটাগরি 2, এটা হচ্ছে ডেভেলপারের কাজ। এটা ডাটাবেজে ডাটাগুলো সেভ আছে, এই দেখেন আইটি ফিউচার, আমরা ক্যাটাগরিসে যাই, এই দেখেন ক্যাটাগরি নিউ 2 হয়ে গেছে। আমরা যদি এখান থেকে 2টা কেটে দেই, রিফ্রেশ দেই, দেখেন 2 নাই, চলে গেছে। আবার এখান থেকে মনে করেন নিউটাও কেটে দিলাম, রিফ্রেশ দেই, এই যে এটা হচ্ছে ডাটাবেজে কাজ করতেছে, এটা হচ্ছে ডেভেলপারের কাজ। আর আপনি যে এখানে এই ডিজাইনটা দেখতেছেন এটা হচ্ছে ডিজাইনারের কাজ। আমরা এটা ডিলিট করে দেই, ডিলিট হয়ে গেছে। এখানে রিফ্রেশ দেই, দেখেন ক্যাটাগরি চলে গেছে। এবার যদি আমরা আবার নতুন একটা অ্যাড করি, কারণ আমার নাম দিলাম নাইম, অ্যাক্টিভ দিয়ে দিলাম, এই যে নাইম চলে আসছে। এখানে যদি রিফ্রেশ দেই, যে নাইম চলে আসছে। এটা হচ্ছে ডেভেলপারের কাজ। বুঝতে পেরেছেন? জি স্যার। এই ফাংশনালিটিগুলি তৈরি করা ডেভেলপারের কাজ, আর আপনি হচ্ছে এই ডিজাইনটা করে দেবেন। এটা করতে পারবেন না, এটা তখন করতে পারার কথা আপনাদের। টেবিলও দেখাইলাম ওই দিন, এটা জাস্ট কিছুই না, একটা কার্ড, একটা টেবিল, এখানে একটা আইকন, এখানে একটা আইকন, এইটুকুই। এটা হচ্ছে ডিজাইনের কাজ, ডিজাইনিং পার্ট এটা, ঠিক আছে? দেখেন এই যে আমি করে দিছি, মানে কোনো কিছু দেই নাই, ও বলতেছে যে স্ট্যাটাস ফিল্ডে রিকোয়ার্ড আর ক্যাটাগরি ফিল্ডে রিকোয়ার্ড। এই ডাটাগুলি কোথা থেকে আসতেছে দেখেন, এই ডাটাগুলি আসতেছে আবার অন্য ফাইল থেকে। যদি নেটওয়ার্কে দেখি, নেটওয়ার্ক আমি এখানে ক্লিক করলাম, দেখেন নেটওয়ার্কে এখন আপাতত কিছু নাই। বাট আমি যদি এখানে ক্রিয়েট দেই, এই যে দেখেন ক্যাটাগরি বলতেছে, ক্যাটাগরির ভিতরে এখানে ইরর চলে আসছে 2টা। ক্যাটাগরি ফিল্ড ইজ রিকোয়ার্ড, এটা এখানে শো করতেছে। আবার হচ্ছে এখানে স্ট্যাটাস ফিল্ড ইজ রিকোয়ার্ড, এটা এখানে শো করতেছে, ঠিক আছে? আবার যদি আমি এখানে বলি, মানে এখানে যদি ক্রিয়েট করে ফেলি, অ্যাক্টিভ দিয়ে দিলাম, ক্রিয়েট করছি, এই দেখেন বলতেছে মেসেজ দিছে যে ক্যাটাগরি ক্রিয়েটেড সাকসেসফুলি। এগুলি হচ্ছে টোটালি ডেভেলপারের কাজ। আমি যদি আবার এখানে ডিলিট করে দেই, তাহলে আরেকটা নেটওয়ার্ক আসবে, এই যে নেটওয়ার্কে আরেকটাই আসছে যে ক্যাটাগরি ডিলিটেড সাকসেসফুলি। আমাকে এখানে যে মেসেজটা শো করছিল, এই যে দেখেন ক্যাটাগরি ডিলিটেড সাকসেসফুলি, এই মেসেজটা কিন্তু এইখানে নাই, এই মেসেজটা কিন্তু আসতেছে ব্যাক এন্ড থেকে, যেটা আমি ডেভেলপ করছি সেখান থেকে আসতেছে। এ হচ্ছে ডিজাইনের আইকনটা দেখছেন স্যার? হ্যাঁ, এই যে এখানে যে আইকনগুলো দিচ্ছেন, ডিলিট বাটনে যে ক্লিক করছেন, ডিলিট হয়ে গেছে। এখানে তো আমরা তো এটা এখন পারবো না, তাই না? এটা তো ডিজাইন দ্বারা হবে না, এটা ডিজাইন দিয়ে সম্ভব না, এটা ডেভেলপমেন্টের কাজ পুরোপুরি। জাস্ট এখানে আইকনটা বসাইতে পারবো আমরা। হ্যাঁ, এখানে আইকন বসায় রাখতে পারবেন, বাট আইকনটা কাজ করবে, মানে ক্লিক করলে কাজ করবে না। আচ্ছা, ওই দিন যে আপনাদের ক্লোজ বাটনটা দেখাইলাম, তো আপনারা হচ্ছে ক্লোজ বাটনে, এই যে দেখেন ক্লোজ বাটন কিন্তু সেম ওইটাই। আমি এখানে ক্লোজ করতেছি, এটা ক্লোজ হয়ে যাচ্ছে, ঠিক আছে? এবার দেখেন এখানে এটা ক্লোজ দিতেছি, ক্লোজ হয়ে যাচ্ছে, বাট আপনাদের ওখানে কিন্তু হয় নাই ক্লোজ, যে আমরা তো কারণ শুধু ওটা design হচ্ছে করছি। ডিজাইন, আর এটা হচ্ছে ডেভেলপমেন্টের পার্ট। যে আপনি যত অ্যাকশন আছে, আপনি একটা ওয়েবসাইটে যত টাস্ক পারফর্ম করতে পারবেন, সেগুলি হচ্ছে ডেভেলপমেন্টের কাজ, ডেভেলপারের কাজ। আর যে জিনিসগুলি আপনি সামনে দেখতেছেন, এগুলি হচ্ছে ডিজাইনারের কাজ। এখানে কিন্তু HTML নাই, এই যে দেখেন কিচ্ছু নাই, এইটুকুই। বাট আপনারা অন্য একটা ওয়েবসাইটে যান, যেমন মনে করেন ফেসবুকে যদি ঢুকি আমরা, ফেসবুকের যদি আমরা সোর্স কোড দেখি,
দেখেন কয়েকশো লাইন সোর্স কোড আছে। এই যে দেখেন এটা হচ্ছে ফেসবুকের সোর্স কোড, এত কিছু। বাট আমি যখন কাজ করি আমার সোর্স কোডে কিছু থাকে না, যত বড় সাইটই হোক এতটুকুই থাকবে শুধু। আদার্স কোনো HTML আপনি কিচ্ছু খুঁজে পাবেন না। এটা ওয়ার্ডপ্রেসের সাইটে যদি ঢোকেন আপনি, ওয়ার্ডপ্রেসের সাইট কোনটা আছে, ওয়েব হোস্ট, যে এটার যদি আমরা সোর্স কোড দেখি, নেট, এই ওয়ার্ডপ্রেসের সাইটের এই একটা সমস্যা। এই যে দেখেন কত কিছু মানে হচ্ছে এখানে সাইটে যা ডাটা আছে সব ডাটা এখানে আছে, সব কিছু দেখতে পারবেন আপনার এখান থেকে। বাট আমি যে সাইডে কাজ করবো এই সাইডে কিচ্ছু দেখতে পারবেন না এইটুকু ছাড়া, কারণ আমার সব কাজ হচ্ছে যা কিছু আছে সব আছে জিএস ফাইলে, এই যে এটার ভিতরে HTML থেকে শুরু করে এভরিথিং হচ্ছে এই জিএস ফাইলটার ভিতরে। স্যার আপনি কি আলাদা আলাদা ফাইলে কাজ করে ওগুলো শুধু অ্যাটাচ করে দিন? এইগুলি, এই যেটা এই পেজটা দেখতেছেন না, এই পেজটার জন্য কম হইলেও 20টা পেজে কাজ করা লাগছে, এইটুকুর জন্য 20টা ফাইলে কাজ করা লাগছে শুধু এইটুকুর জন্য। আমি যখন এখানে অ্যাড করতেছি তখন একটা ইউআরএল এ গিয়ে হিট করতেছে, দেখেন নেটওয়ার্ক দিলাম, ক্রিয়েট দিলাম, হ্যাঁ ক্রিয়েট দেওয়ার পরে দেখেন এটা কোথায় হিট করছে, এটা পোস্ট মেথডে গিয়ে হিট করছে এই এপি এর ক্যাটাগরিতে। আবার এইখানে যে ডাটাগুলি আসতেছে এটা আবার গেট মেথডে আসতেছে। আবার যখন আমি এটা এডিট করব, ওয়েব ডিজাইন দিলাম, এটা আসবে পুট মেথডে। এই যে দেখেন পুট মেথড আসছে, ইউআরএল চেঞ্জ হয়ে গেছে এই যে। আবার যখন ডিলিট দিব তখন ডিলিট মেথডে আসবে, এই যে দেখেন ডিলিট মেথড, এটা করে চেঞ্জ হয়ে গেছে। তো এক একটা ইউআরএল মানে এক একটা ফাইল, আলাদা আলাদা এক একটা ফাংশন। তো এই হিউজ ব্যাপার স্যাপার এখানে, একটা সাইট কাজ করতে গেলে অনেক কিছু এখানে করতে হয়। এগুলো আস্তে আস্তে আপনাদের হবে, সবগুলি আস্তে আস্তে করবেন। অলরেডি অ্যাডভান্স ব্যাচ যারা, ওরা মোটামুটি এরকম ইনক্লুড করে ফাইল নিয়ে কাজ করতে পারে, আপনাদের আগের ব্যাচ যারা আর কি। তো আপনারাও পারবেন এগুলি করতে ইনশাআল্লাহ। তো ঠিক আছে আজকে, আচ্ছা হোমওয়ার্কগুলি একটু দেখি, আছেন না চলে গেছেন? ও সবাই আছে আজকে, আলহামদুলিল্লাহ। সামনের দিন হোমওয়ার্ক কি থাকবে? হোমওয়ার্ক এই যে ডিসপ্লে নিয়ে, আমি হচ্ছে যেদিন হোমওয়ার্ক যদি বলেও না দেই তাহলে হচ্ছে আপনারা যেদিন যেই টপিক আছে ওই টপিকের উপরে হোমওয়ার্ক করবেন, আর হোমওয়ার্ক করবেন হচ্ছে ফুল পেজে। ডিসপ্লে নিয়ে করেন, আর হচ্ছে একটা ভিডিও এমডেট করে দিয়েন। ওকে ক্লাস 5 স্যার আজকে বাইরে দিন এগুলো তো স্যার গতকালকে। না ক্লাস 5 না, ক্লাস 5 এর তো ঠিক আছে এটাই। স্যার 5 তো আগে গেছে, আজকে তো 6 ক্লাস। তো ক্লাস 6 হলে তো হোমওয়ার্ক ক্লাস 5 এর। তাহলে হোমওয়ার্ক স্যার আমি বাইরে দিন। আচ্ছা সমস্যা নাই, বাইরে দিলে আমি দেখতেছি। এটাকে ক্লাস 5। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম। স্যার, হোমওয়ার্কটা দিব কিভাবে? আমি তো একবারও হোমওয়ার্ক দিই নাই তো, তাই। আপনি হচ্ছে গুগল ড্রাইভের লিংকে যান, লিংকে গিয়ে দেখেন হোমওয়ার্ক নামে একটা ফোল্ডার আছে, ওর ভিতরে ক্লাস 5 নামে একটা লিংকটা ফোল্ডার কোথায়? আছে। লিংকটা লিংকটা তো কোথায়? গ্রুপে দেয়া আছে, আমি আবার দিয়ে দিচ্ছি আপনাদের, মিটে দিয়ে দিচ্ছি। একটু। ঠিক আছে, এখানে গিয়ে জমা দিয়ে দেন। আচ্ছা ইউনুস ভাই আছেন? ওকে
আচ্ছা দুইটাই ডাউনলোড করে নিই, একটা পাই। পোর্টফোলিও, এটা অনেক অ্যাডভান্স লেভেলের কাজ করে ফেলছেন। সেটা রেসপন্সিভ করছে, একটু রেসপন্সিভটা চেক। হ্যাঁ করতেছি। রেসপন্সিভ ইমেজটা রেসপন্সিভ হয় নাই, ইমেজে ফ্লুইড দেন নাই, এই ইমেজটা এখানে সরে গেছে। আচ্ছা একটু দেখি আপনার কি সমস্যা হইল। আচ্ছা আচ্ছা এখানে ক্লাস দেন নাই আপনি, ক্লাস কি দিতে হবে ইমেজের জন্য? আইএমজি এমজি ফ্লুইড, আইএমজি ফ্লুইড দিয়ে দিলেন, এই যে সুন্দর হয়ে গেছে এটা। এখন ঝামেলা করতেছে কোনটায়? এই যে নিচে আরেকটা ইমেজ আছে এটা, তো এটার কি সমস্যা দেখি। পজিশন ডিলিট এবার অ্যাবসলিউট দিয়ে করছিলাম, এটা ফুল স্ক্রিনে কাজ করতেছে, রেসপন্সিভ কাজ করতেছে না। আচ্ছা রেসপন্সিভ কর। আচ্ছা দেখতেছি কেন করতেছে না। এটা হচ্ছে আপনি অ্যাবসলিউট দিছেন না, অ্যাবসলিউট দেওয়ার দরকার কি ছিল? আচ্ছা উপরে উঠাইছেন এজন্য অ্যাবসলিউট দিছেন। জি স্যার। ওকে বুঝতে পেরেছি, বাট এভাবে না করে অন্যভাবে করতে হবে। কার্ড তো রিলেটিভ রাখছেন, ফাইন এটা রাখছেন। আচ্ছা এই কাজটা করা যাবে না, আপনি যে লেফট দিয়ে দিচ্ছেন বটম দিয়ে দিচ্ছেন এই কাজ করা যাবে না। আপনার যদি সেন্টারে নিতে হয় আপনি বলবেন লেফট 50%, ঠিক আছে? আর যদি আপনি টপ নেন, টপ টপ হচ্ছে -10% দেন। আর একটু লাগে না, 22%। আচ্ছা এরপরে যেটা বলবেন সেটা হচ্ছে ট্রান্সফর্ম ট্রান্সলেট, ট্রান্সফর্ম ট্রান্সলেটে এখানে বলবেন -50%। এই যে দেখেন একদম সেন্টারে চলে আসছে, আর এটা আপনার দরকার নাই এখন, সরি এখানে 0 দিয়ে দিলে হচ্ছে, ঠিক আছে? এবার দেখেন, ঠিক আছে? আচ্ছা রেসপন্সিভে কখনোই ফিক্সড কোনো কিছু না, এই যে আপনি এটা দিচ্ছেন না, এটা হচ্ছে ফিক্সড কোনো কিছু না, যখন সবসময় সমস্যা হবে, পার্সেন্টেজ ইউজ করবেন না, হবেই। রেসপন্সিভে গেলে আপনি যদি কোথাও ফিক্সড ওয়াইড দিয়ে দেন, ফিক্সড ওয়াইড বা লেফট মার্জিন এগুলো যদি ফিক্সড দিয়ে দেন তখন এগুলো সমস্যা করবে। এখন দেখেন কত সুন্দর হয়ে গেছে। জি স্যার। ভেরি নাইস, দুইটা জিনিস হচ্ছে আপনার রেসপন্সিভটা পুরো নষ্ট করে দিছিল। ভেরি নাইস, সুন্দর ওয়ার্ক হয়েছে। আচ্ছা এটা কোথায় আছে আমি একটু রিপ্লেস করে দেই, পোর্টফোলিও সিএসএস এর 37 নাম্বার লাইন, কপি ওপেন উইথ সাবলাইম, নট নাও 37 মাই ইমেজ না, এটা হচ্ছে দুই লাইনের দরকার নাই।
এই যে এখানে এখন পারফেক্টলি কাজ করতেছে। আচ্ছা, আপনার এখানে আমি একটু এই জিনিস দেখলাম কোথায় যেন, এটা ঠিক আছে, এটাও ঠিক আছে। এইটা কি হয়েছে? এটার অ্যালাইনমেন্টটা ঠিক নাই, দেখছেন? হয় আপনি রাইট অ্যালাইন করেন, নাহলে লেফট অ্যালাইন করেন। এইগুলো পেডিং দিছে এটার মধ্যে, লেফট পেডিং। না, এটা দেওয়ার দরকার নেই। স্যার এটার মধ্যে একটা ইয়ে ছিল, এদিক দিয়ে একটা ড্যাশ লাইন ছিল আর কি, এটা ব্যবহার করার জন্য পেডিং দিছিলাম এখানে। ও আচ্ছা, তো এটা দেখেন এই রোডটা যদি থাকে তখন দেখতে এটা সুন্দর লাগবে। জি স্যার, এটা এই যে দুইটা টিক চিহ্নের মধ্যে একটা ড্যাশ লাইন ছিল, এটার জন্য পেডিং ও, দিছিলাম আর কি, ড্যাশ আচ্ছা লাইন। আচ্ছা, বুঝতে পারছি। ঠিক আছে, সমস্যা নাই, এটা ঠিক আছে, এগুলো ঠিক আছে, সুন্দর হয়েছে, অনেক সুন্দর হয়েছে আসলে। এইখানে ফাঁকা কেন? স্যার কাজটা শেষ করিনি, আর বাকি আছে। ও আচ্ছা, ঠিক আছে, তো নেক্সট ক্লাসে দেখতে পারবো ইনশাল্লাহ আপনার এটা শেষ। ইনশাআল্লাহ। ওকে, সুন্দর কাজ হয়েছে। আচ্ছা, এরপরে আরেকটা ডাউনলোড করলাম কার, স্বামী বড়ুয়া আছেন? জি ভাই আছে। নামটা একটু বলেন তো, কি ঠিক উচ্চারণ করছি? সুষময় সুষময় বড়ুয়া। বড়ুয়া। আচ্ছা, সুষময় বড়ুয়া। এই যে ভাই দ্বিতীয়টা, এই যে অ্যালাইনমেন্ট মিলে নাই, এটা কিভাবে করা যায়? লেখা ছোট হয়ে যাওয়াতে। এই যে এটা উপরে আছে, এটা নিচে আছে, এটা সমস্যা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই সমস্যার সমাধান একটু জটিল। আচ্ছা, কার্ডে করছেন না? জি। কার্ড, আপনি নিজে নিজে সিএসএস করছেন কেন? নিজে নিজে সিএসএস করা যাবে না তো, এখানে হচ্ছে আপনি, আচ্ছা হোয়াইটটা রাখেন না, হোয়াইটে তো রাখা যাবে না, এখানে আপনি কলাম ধীরে করবেন, নিজে নিজে সিএসএস করা যাবে না। আচ্ছা, কার্ড, S100 কাজ করলো না, ফাইন, S100 কাজ করে নাই। কার্ডের ভিতরে না, বড় হচ্ছে আপনার তাও কাজ করতেছে না। এটা হচ্ছে কন্টেইনার প্রো, H100 সব জায়গায় তো দিলাম। আচ্ছা, এইখানে আবার রো, এই রো তো সমস্যা নাই। রোয়ের ভিতরে H100 বলে দিলে এটা কাজ করে, করতেছে না কেন?
এই যে কাজ করছে। আচ্ছা কার্ডের ভিতরে H100 বলে দিবেন। এই যে কার্ডের ভিতরে H100 মানে হচ্ছে 100% হাইট। একটু যদি জি দেখাই, সেকেন্ড কাটের ক্ষেত্রে না, না দ্বিতীয় দুইটাই কার্ডের। দুইটাই। এই যে H100 মানে হচ্ছে হাইট 100%, দুইটাই দিতে হবে। আচ্ছা ঠিক আছে। আর এই যে নিচেটা যেটা হচ্ছে এই যে পিএক্স দিলে মিলে গেলে লেফট লেখাটা এলই আর এফটি দেখা যায় না। এই যে আচ্ছা এটার জন্য এইটা PX আপনি নিজে নিজে সিএসএস লিখছেন এইগুলা, এটা তো নিজে নিজে সিএসএস লেখার দরকার নাই। কোনটায় লিখছেন সিএসএস আল্লাহ? আচ্ছা দেখি একটু। CSS তো আবার আচ্ছা এইটাই তো সিএসএস নাই দেখতেছি, তাহলে এরকম কেন নাই অবস্থা? তো CSS করা হয় না। এই যে মার্জিন টপ ঠিক আছে, রো ঠিক আছে, পিএক্স আচ্ছা পিএক্সটা এই যে বাদ দিয়ে প্রথমটাতে আপাতত PX দাঁড়ান একটু দাঁড়ান। তাহলে আপনার এইটা আসছে কোথা থেকে? এটা আসছে খুব সম্ভবত এই উপরের এই অংশ থেকে। স্ক্রল বার চলে আসে। স্ক্রল বারটা সম্ভবত আপনার এই ডিপ থেকে আসতেছে আমার যতটা মনে হইতেছে। না আরো আছে। আচ্ছা তার মানে এইটাই সমস্যা। যে মানে হচ্ছে এখানেই সমস্যা। এখানে কি সমস্যা? CONTAINER আচ্ছা ফুলেট বানানো হয় নাই, FLUID আইডি দেখছেন? ঠিক আছে সবগুলা। এবার হচ্ছে আপনি এখানে PX দেন, PX0 PX0 এই যে। আচ্ছা এখন যদি মনে করেন এই লেখাতে আপনার কিছু দরকার হয়, আপনি লেখাটা একটা পি এর ভিতরে নিয়ে এটার একটা ক্লাস বলে দেন, PL সাপোজ 2 দিয়ে দেন। ডিপ ক্লাস আচ্ছা এটার ভিতরে দিলে দিতে পারি। তাও কাজ করতেছে না, হয় পিএস দিতে হবে পিএক্স দিলে তো আর ডানে বামে সব জায়গায় কাজ করবে। একটু দেখি এস স্যার পিক স্টার্ট এস এস কেন? আচ্ছা স্টার্ট, রাইট রাইট রাইট। বুটস্ট্র্যাপ 5 মাথা নষ্ট করে দিবে আমার। আচ্ছা স্টার্ট আগে এটা লেফট ছিল, পিএল ছিল। আচ্ছা এভাবে দিয়ে করতে পারেন, সমস্যা নেই। আচ্ছা বাহিরে দিচ্ছেন কে হোমওয়ার্ক? আমারটা ক্লাস 2 এর মধ্যে দিছি। কি নাম একটু বলেন তো? এই যে জাকারি এটা স্যার নিচে আরেকটা ওটা না, স্যার। আচ্ছা জাকারিয়া ভাই একটু দেখতেছি। দেখুন 5 আশিকুর রহমান। ক্লাস 5 আশিকুর রহমান, এটা ডাউনলোড। আর জাকারিয়া ভাই হচ্ছে এটা। জি আচ্ছা হোমওয়ার্ক যে এত কম আসতেছে,
আবির স্যার মনে করেন খুব স্ট্রিক্ট হয়ে যাবে, তারপরে মনে করেন সবার সমস্যা। বাটনের এই অবস্থা কেন? বাটন একটু সুন্দর করা গেল না? এটা কার দেখতেছে আশিক ভাই? স্যার একটু করে দেখুন। এরকম বাটন তো সুন্দর লাগে না। বাটনের মনে হয় ক্লাস দেন নাই কোনো আপনি। এই যে হ্যাঁ, বাটনের কোনো ক্লাস দেন নাই। ঠিক আছে, বাটনে ক্লাস দিয়ে দিবেন। দেখেন বাটনে ক্লাস দিয়ে দিলে অনেক সুন্দর লাগবে। ক্লাস বিটিএন বিটিএন। আপনি যদি এরকম হোয়াইটই রাখতে চান তাহলে সেকেন্ডারি সিস সেকেন্ডারি বানান কিরকম বলে গেছি জানি না। ইনফ্রোদার এই যে সুন্দর হয়ে গেছে দেখছেন। আর এইগুলি হচ্ছে প্যাডিং রাখবেন, এরকম নাকে নাকে রাখা যাবে না। নাকে নাকে রাখলে ভালো দেখা যাচ্ছে না, তো এটা আমরা একটা প্যাডিং দেই। বিজি সাকসেস ঠিক আছে, পি দিয়ে দেন, 3 দিয়ে দেন, 2 দিয়ে দেন, 3 দিয়ে দেন, যেটাই দেন। এই যে দেখেন সুন্দর লাগতেছে না এখন? হ্যাঁ দেখবো, আসতেছি। এটা হচ্ছে নিজে কাস্টম বাটন ইউজ করছেন, কোনো সমস্যা নাই, হাউ উই ওয়ার্ক। বাট এখানেও আপনি হচ্ছে দিয়ে দিবেন, বাটন ক্লাস দিয়ে দিবেন। যদি কাস্টম ক্লাস ইউজ করেন তাও বিটিএনটা দিয়ে দিবেন, বিটিএন। যে দেখেন সুন্দর হয়ে গেছে এখন। আপনি কাস্টম ক্লাস আছে ঠিক আছে, সমস্যা নাই, বাট বিটিএনটা দিয়ে দিলে আরও সুন্দর হচ্ছে। আর এইগুলো একটু গ্যাপ গ্যাপ রাখবেন, মানে মনে হচ্ছে না যে একদম ওরা শ্বাস প্রশ্বাস নেওয়ার মতো জায়গা পাচ্ছে না, তো একটু ফাঁকা ফাঁকা রাখবেন, ডিজাইনটা সুন্দর হবে অনেক। এমনিতে কাজ করছেন অনেক, বাট আর একটু ইমপ্রুভ করা যায় আর কি। এটা যেমন ঠিক আছে, বাট এখানেও একটু ঝামেলা আছে। আপনি হচ্ছে কালারটা এখানে হোয়াইট করে দিলে সুন্দর লাগতো মানে আরও বেশি। এটার আবার উপর একটু গ্যাপ দিবেন, এটার উপর একটু গ্যাপ দিবেন, মানে ফাঁকা ফাঁকা রাখবেন জায়গাগুলি। ইমেজ মিসিং কেন? ইমেজ তো আছে ওখানে। ইমেজ ইমেজটা আপলোড করা হয়নি, মানে পরে। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। এই কার্ড দেখেন, এটাও নাকে নাকে চলে গেছে একদম বরাবর। এগুলো পেডিং রাখবেন, তাহলে অনেক সুন্দর লাগবে। আর এটা সেন্টারে আসে নাই কেন? জাস্টিফাই কন্টেন্ট সেন্টার দিছেন, তাও আসে নাই কেন বলেন তো? এখানে একটা টেক্সট সেন্টার বলতে হবে। ঠিক আছে, এই যে চলে আসছে। আচ্ছা, এটা না দিলে কি হচ্ছে দেখেন, টেক্সট সেন্টার না দিলে আলটিমেটলি আমি যদি ধরি, এই যে দেখেন আপনার ডিপগুলো কিন্তু ঠিকই চলে আসছে, এই যে ডিপ সেন্টারে কিন্তু আসছে, বাট এই ডিপের ভিতরে কন্টেন্টটা সেন্টারে নাই। বুঝতে পারছেন? এই ডিপটা সেন্টারে আসছে হচ্ছে জাস্টিফাই কন্টেন্ট সেন্টারের জন্য, আর এখানে টেক্সট সেন্টার যদি দেন তাহলে হচ্ছে আপনার কন্টেন্টটাও সেন্টারে চলে আসবে। ঠিক আছে? আচ্ছা, রেসপন্সিভটা দেখি। রেসপন্সিভ 400 পিক্সেলে দেখি। এই যে এটা পুরো এলোমেলো হয়ে গেছে। জি স্যার, এটা করা হয়নি, মেনু বারটা ন্যাপ বারটা করা হয়নি। এটার অ্যালাইনমেন্টও ঠিক নেই। ও আচ্ছা, এটা ইমেজ। জি স্যার, ওটা ইমেজ। আমি হেডলাইন মনে করছিলাম। এইগুলার একটু ঠিক করতে হবে। এমনিতে ঠিক আছে, রেসপন্সিভ হয়েছে। আপনার কাজ ঠিক আছে, কিন্তু ডিজাইন সেন্সটা আরেকটু ইমপ্রুভ করতে হবে, বুঝছেন? কারণ আপনি যখন ডিজাইনার তখন কিন্তু আপনার ডিজাইন সেন্স অবশ্যই ভালো লাগবে।
মানে দেখতে ওভারঅল দেখতে যেন একটু স্মার্ট লাগে সাইটটা, ঠিক আছে? এমনিতে কাজ সুন্দর হয়েছে। আচ্ছা, এরপরে কি আছেন? আশিক ভাইয়েরটা দেখলাম, আর আছেন জাকারিয়া ভাই। এই যে এই বার চলে আসছে কেন? জাকারিয়া ভাই আছেন? জি। বার আসছে কেন নিচে? এই বার কোনোভাবেই কিন্তু গ্রহণযোগ্য না, ঠিক আছে? আচ্ছা, দেখি কোথায় আসছে। সমস্যা ধরতে পারেন নাই? না। আচ্ছা, আমি ধরতেছি, দাঁড়ান। নাম্বার 1 ইমেজ FLUID ফ্লুইড দিছেন, ওকে। আমি হচ্ছে একটা ডিপ ধরে ধরে চেক করব। তার মানে এখানেই সমস্যা, বিসমিল্লাহ সমস্যা। আচ্ছা, আপনারা দেখতেছেন আমি কিভাবে সমস্যা বের করতেছি, এটা কিন্তু ইম্পর্টেন্ট। সমস্যাই করলে যেমন মনে করেন আমি এক একটা ডিপ ধরে ধরে এখানে না পাইলে পরের ডিপ ক্লোজ করতাম, আমি পরের ডিপটা না পাইলে পরের ডিপ ক্লোজ করতাম, মানে একটা একটা ধরে ধরে আমি চলে আসতাম। ক্লোজ করা হয় নাই, ইমেজ ক্লোজ করতে পারেনি প্রথম দিকে। রাইট, ইমেজ ক্লোজ হয় নাই, হইতে পারে এটাও সমস্যা। দেখা যাক কি হয়। না, এটা সমস্যা না। তাহলে সমস্যা কোথায়? IMG কন্টেইনার তো এগুলো দেওয়ার দরকার নেই, দেখছেন? কন্টেইনার এগুলো দিবেন না, কন্টেইনার ফ্লুইডে তো এগুলো দরকার নেই। এগুলো দিবেন হচ্ছে যদি দরকার পড়ে আপনার ইসে দিবেন, কলে দিবেন, ঠিক আছে? এখানে দরকার নাই। স্যার এই যে এখানে ছবিটার মধ্যে যে বাটনটা আছে, আসলে আমি ইমেজটা ব্যাকগ্রাউন্ড ইমেজটা কিভাবে বসাতে হয়, কিংবা ব্যাকগ্রাউন্ড ইমেজ বসানোর পর এই লেখাগুলো কিভাবে লিখতে হয়, এটা পারতেছিলাম না, এই জন্য পুরো ছবিটা নিয়ে নিচ্ছি। আচ্ছা আচ্ছা, ওটা হচ্ছে আমাদেরকে অ্যাবসলিউট করে নিতে হবে। এইখানে দাঁড়ান একটু, আচ্ছা এইখানে দেখেন আমি PX0 দিচ্ছি, স্ক্রল চলে আসতেছে, হ্যাঁ? আর যদি আমি PX-টা উঠাইয়া দেই তাহলে প্রবলেমটা কি হচ্ছে দেখেন, দুই পাশে জায়গা ফাঁকা থাকতেছে। এটার সলিউশন কি? এটার সলিউশন হচ্ছে এই দুইটার একটা লাগবে না। তো চলে আসছে। এবার যদি PX0 এই যে বুঝছেন, কন্টেইনার ফ্লুইডে যদি আপনি ইমেজ দেন এরকম, তাহলে হয় ব্যাকগ্রাউন্ডে দিবেন, আর এভাবে ইমেজ দিতে হলে রো কলাম এগুলো দিবেন না, তাহলে এটা সুন্দর মতো কাজ করবে। আচ্ছা, এই জিনিসটা আমি আপনাদেরকে দেখাই দিব, এই উপরে কিভাবে আসে এটা নেক্সট একদিন একটু মনে করে দিন, মানে নেক্সট ক্লাসেই মনে করে দিন, আমি দেখাই দিব এটা। ওই দিন কারোর জন্য দেখাই দিয়েছিলাম, তারপরে আপনাদের আবার দেখাই দিব, কোনো সমস্যা নেই। আচ্ছা, পলিসি টার্মস এগুলোকে রেসপন্সিভ করছেন? ওকে, রেসপন্সিভ করেছেন। এই যে দেখেন এইখানে একটু ঝামেলা, বড় ছোট কেন হয়েছে? তো অ্যাক্সেস থাকবে, বড় ছোট কেন হয়েছে? বড় ছোট হয়েছে আপনি এখানে এই যে P0 দিচ্ছেন আর অন্যগুলিতে দেন নাই, এটাই দেন নাই। টেক্সট সেন্টার এটাই দেন নাই, দিলে সবগুলাই দিবেন, না দিলে কোনোটাই দিবেন না, ঠিক আছে? এই যে দেখেন এখানেও গ্যাপ সমান নাই, এটা সমান নাই, এটা এই দুইটা এক মাপের, এই দুইটা এটা আর এক মাপের,
তো আপনি যদি এটা করেন, P0 দিলে সবগুলিতে দিবেন, না দিলে একটাও দিবেন না। এটা বুঝতে পারছেন? এটা একটা সমস্যা গেল। আর নেক্সট কি সমস্যা? এই ইমেজটা মনে হয় ফ্লুইড হয় নাই। ফ্লুইড হলো না কেন এটা? আচ্ছা না, হয়েছে, কিন্তু এইগুলো ফ্লুইড হয় নাই। এগুলোর ইমেজ সাইজ ছোট আছে, এই জন্য হয় নাই। রাইট, আচ্ছা ওইটা সমস্যা না। ওকে, নেক্সট। ঠিক আছে মোটামুটি আপনার। ওকে, তাহলে আজকে ক্লাস শেষ করি। নেক্সট ক্লাসে হচ্ছে এই হোভারের এটা একটু মনে করে দিন টেক্সটে। স্যার আমার একটা সমস্যা আমার ছিল। তো স্যার ক্লাস, হ্যাঁ বলেন। আমার একটা হোমওয়ার্ক ছিল তো স্যার, জমা দিতাম। আচ্ছা, হোমওয়ার্ক কোথায় জমা দিচ্ছেন বলেন? হোমওয়ার্ক তো স্যার আপনি ফোল্ডারে জমা দিচ্ছেন। আমার ফোল্ডারে, ক্লাস 5 এর ফোল্ডারে তো আমি হোমওয়ার্ক আর নাই। ক্লাস 2 এ চলে গেছে মনে হয় স্যার। ক্লাস 4 এ কি নামে? 2 স্যার। নাম বলেন কোনটা দেখেন। মোহাম্মদ ওয়াহিদুল্লাহ। এটা আচ্ছা, আপনারা হচ্ছে যখন হোমওয়ার্ক জমা দিবেন, ঠিক আছে, হোমওয়ার্ক জমা দেওয়ার সময় দেখবেন যে এখানে ফোল্ডার করা আছে কিনা। যেমন নেক্সট ক্লাস আছে আপনাদের, আমি এখন করে দিই। ক্লাস 6 আমি করে দিলাম, এটার ভিতরেই দিবেন। আচ্ছা স্যার। নয়েস আসতেছে কি ওয়াহিদুল্লাহ ভাই আপনার ওখান থেকে? ফ্যানের নয়েস? জি স্যার। আচ্ছা, আপনার দেখেন কি অবস্থা, আপনার স্ক্রল বার তো আরো বড়। জি স্যার। কেন? লাস্টে স্যার কোডিং এর সমস্যা হয়ে গেছিল স্যার, ওই লাস্টে যে নীল জায়গাটা স্যার। আচ্ছা, লাস্টেরটা দেখতেছি, ফার্স্ট থেকে আসতেছি। এখানে একটা এক্সট্রা এরর রয়ে গেছে, এখানে এইটাই গ্যাপ আছে, বাকিগুলি গ্যাপ নাই কেন? সবগুলো তো সমান হবে না। আচ্ছা, আমরা একটু কোডে যাই তাহলে আপনার। হোম অ্যাবাউট আস, এই অবস্থা কেন কোডের? আয় হায়, ওটা স্যার ভুল হয়ে গেছিল স্যার মাঝখানে। এই এরকম করলে তো ভুল আরো বেশি হবে। এরকম করলে ভুল আরো বেশি হবে। এটা সুন্দর করে সাজায় সাজায় কোড করবেন। এরকম মনে করেন, এরকম করে আমাকে দিলে আমিও বুঝবো না। কি হলো এখানে? ডিপ, এটা একটা ক্লজ আছে, এটা কোথায়? এই ডিপ এইখানে, তাহলে এই ডিপ কোনটা? এই ডিপ হচ্ছে এটা, এই ডিপ হচ্ছে এটা, এই ডিপ ক্লোজ করছেন এইটা। আচ্ছা, এখানে দেখেন একটা আসছে, বাকিগুলি যে ফরম্যাট করে দিয়েছি, সব সুন্দর হয়ে গেছে, দেখছেন? আচ্ছা, আপনার মেইন সমস্যাটা হচ্ছে এই ইমেজটাই। এই ইমেজটা
এটা কি করছেন? রেসপন্সিভ তো হয় নাই। রেসপন্সিভ করে নিয়েছে। রেসপন্সিভ করার চেষ্টা করবেন সবাই। আচ্ছা, এখানে হাইট ওয়াইট সব দিয়ে দিছেন কেন? হাইট দিলে ওয়াইট দিবেন না, ওয়াইট দিলে হাইট দিবেন না। আচ্ছা, এখানে ক্লাস বলতে হবে তো। ক্লাস কি? আইএমজি ফ্লুইড। আচ্ছা, আর কোথায় আছে সমস্যা? এই ইমেজে আছে সমস্যা স্যার ওই স্যার FLUID ফ্লুইড। হাইট 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 দিলেন, হাইট, তারপরেও সমস্যা কেন? আচ্ছা, এখানে সমস্যা না। আর এইখানে এই গ্যাপগুলি রাখবেন না, এখানে কোনো গ্যাপ নাই, এগুলো কোনো গ্যাপ নাই। মেসেজ লেখাটা নিচে স্যার আন্ডারলাইন করে আসছে। কোনটা আন্ডারলাইন? মেসেজের নিচে স্যার, মেসেজ নিচে আপনি এইচটিএফ ইউজ করছেন, এই জন্য চলে আসছেন। তো এটা যদি রিমুভ করতে চান তাহলে একটা ক্লাস আমরা ওই দিন দেখাইছিলাম, ক্লাস কি যেন, টেক্সট ডেকোরেশন নাম, ঠিক আছে? আর এইগুলিতে পেডিং দিবেন, সবগুলিতে পেডিং দিবেন। এই যে এগুলি তো সবগুলি পেডিং পেডিং দিয়ে যাবেন। এই যে সবগুলিতে পেডিং দিবেন। আর এইগুলি আপনি মনে হয় ম্যানুয়ালি করছেন সবগুলি। আচ্ছা, বর্ডার দিয়ে করছেন, ওকে ফাইন, সমস্যা নেই, ঠিক আছে মোটামুটি। বাট ডিজাইন সুন্দর হয় নাই, কিন্তু ডিজাইন আরো সুন্দর করতে হবে। সুন্দর করতে পারি স্যার। লাস্ট শেষের দিক দিয়ে স্যার যে ওই প্রোডাক্ট এন্ড সিস্টেম ওই জায়গাটা স্যার ব্যাকগ্রাউন্ড দিতে গিয়ে স্যার আমি স্যার পুরোটা সমস্যা করি। কেন এখানে ব্যাকগ্রাউন্ড দিতে কি সমস্যা? কি ব্যাকগ্রাউন্ড দিবেন বলেন? আমি কালো ব্যাকগ্রাউন্ড দিতে চাচ্ছি। কালো ব্যাকগ্রাউন্ড দিতে চাইছেন? আচ্ছা, প্রোডাক্ট এন্ড সিস্টেম, প্রোডাক্টস এন্ড সিস্টেম, স্পেলিং মিস্টেক আছে, হ্যাঁ স্পেলিং মিস্টেক আছে। তো আপনার ডিপগুলাই আমি বুঝতেছি না আসলে, কোথায় কোন ডিপ শুরু করছেন, কোথায় শেষ করছেন। এখানে ডিপে একটা ঝামেলা আছে, এই ডিপ ক্লোজ হয় নাই তো মনে হয়। আচ্ছা, একটা ধরি, এই ডিপ আছে, এই ডিপ আছে, এই ডিপ ক্লোজ হয়েছে, এই ডিপ হচ্ছে এটা, এই ডিপ ক্লোজ হয় নাই, এই ডিপও ক্লোজ হয় নাই।
ডিভ যখনই ওপেন করবেন ইনস্ট্যান্ট ক্লোজ করে দিবেন, বুঝছেন? শুধু ডিভ না, যা কিছুই যেখানেই যেই ট্যাগ ওপেন করবেন সাথে সাথে ওই ট্যাগ ক্লোজ করবেন, তাহলে আর এই সমস্যাটা হবে না। এই যে চলে আসছে, ডিভ ক্লোজ হয়েছিল না, হচ্ছে সমস্যা। আর এই পরে স্পেস একটাতে কোনো পরে স্পেস হবে না, সব এরকম করে রাখবেন। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকের মতো আল্লাহ হাফেজ। স্যার আমার একটা বিষয় জানার ছিল হ্যাঁ এখন। হ্যাঁ বলেন বলেন। ওয়েব এটা ভাই অন্য আপনি একটা একটু টপিকের off বিষয় আর করেন কি। এটা। হ্যাঁ অন্য টপিক বলেন, সমস্যা নেই, ওয়েব রিলেটেড বলেন। স্যার একটু স্যার স্ক্রিনটা একটু শেয়ার করতে চাচ্ছিলাম। হ্যাঁ করেন, আমি অফ করে দেই। স্যার এটা জটপেজে একটা প্লাগইন অ্যাড করার জন্য আর কি। এটার মধ্যে স্যার সমস্যাটা হচ্ছে এখানে স্যার এই ফাইল নেমটা, শুনতেছেন আমাকে? হ্যাঁ হ্যাঁ শুনতেছি, বলেন। এই অপশনটা ছিল না স্যার, এই অপশনটা আমি এডিট করে এখানে অ্যাড করছি। কিন্তু অ্যাড করার পরে যে সমস্যাটা হচ্ছে স্যার, এই সমস্যাটা আমি যখন সাবমিট করতে যাচ্ছি সাবমিট হচ্ছে না, মানে সাবমিশন ফেল দেখাচ্ছে। মানে এটা কি আমি সলিউশন করতে পারবো এখন নাকি? আচ্ছা এখানে ফিল্ড ছিল না, তার মানে হচ্ছে ডাটাবেজ এই ফিল্ডটা নাই। আপনি যে ফাইলটা দিছেন এটা ডাটাবেজে নাই, এটা তো ডাটাবেজে ক্রিয়েট করতে হবে। তো এইটা ডাটাবেজ ক্রিয়েট করলে কি ডাটাবেজে ক্রিয়েট করলেও হবে না, বাট এইখানে যে প্লাগইন যেখান থেকে ডাটাটা নিচ্ছে সেখানে দেখতে হবে। এই প্লাগইনের পুরো কোড আপনার পয়রা বুঝতে হবে যে এখানে কোন জায়গা থেকে আপনার ডাটাগুলি করতেছে, ধরতেছে। এখন আমি এটা পড়লে বুঝতে পারবো না। এটা আমাদের হচ্ছে একটা ক্লাবের আর কি, ক্লাবের এটা একটা সার্টিফিকেট ভেরিফাই করার জন্য এটা অ্যাড করতে যাচ্ছে এখন। কিন্তু তেমন কোনো ডেভেলপার নাই এখন, কত টাকা ইয়ে করার জন্য। এইখানে এরকম কাস্টম ফিল্ড মনে হয় না যে অ্যাড করা এত সহজ হবে। কাস্টম ফিল্ড কি প্লাগইন এটা? এটা হচ্ছে সার্টিফিকেট ভেরিফিকেশন। ফাইল নেমটা মনে হয় না যে এরকম খুব ইজিলি করতে পারবেন। ওয়ার্ডপ্রেস সম্পর্কে আমার আবার একটু আইডিয়া কম। স্যার এটা এই প্লাগইন সার্টিফিকেট ভেরিফিকেশন প্লাগইনে তার একটা ফাইল না অনেকগুলি ফাইল থাকে। জি স্যার। এটা এত ইজি হবে না, কারণ ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপার যদি কেউ পরিচিত থাকে তার সাথে একটু যোগাযোগ করেন। আমার হচ্ছে ওয়ার্ডপ্রেসেই কম আইডিয়া, একদমই কম। ওয়ার্ডপ্রেসে কাজ করি না বললেই চলে আমি। জি স্যার। আরেকটা সমস্যা ছিল আমার সিএসএস এর মধ্যে। সিএসএস দিয়ে আমি এই কাজটা করছিলাম স্যার এখানে। এইটা পুরোটা এইচটিএমএল সিএসএস দিয়ে তৈরি করছি। এই ব্যাকগ্রাউন্ড ইমেজটা স্যার নিচে আনতে পারতেছেন। মানে এই ইয়াটা যে এইটা আমি স্যার ইয়া রাখছি এখানে, ফিক্সড রাখছি, পজিশন ফিক্সড। হ্যাঁ। তো এই যে ব্যাকগ্রাউন্ড ইমেজটা ব্যবহার করছি এটা নিচে আনতে পারতেছেন। এটা কিভাবে করতে পারি? এই করেন তো, স্ক্রল করেন তো, স্ক্রল করলে কি উপরে উঠে যাচ্ছে? জি জি। কই উপরে? বুঝি না এই ব্যাপারটা। জি স্যার এই ইমেজটা স্যার, ইমেজটা আরেকটু নিচের দিকে হবে আর কি, পজিশনটা একটু নিচের দিকে হবে। ও আচ্ছা আচ্ছা, আপনি ইন্সপেক্ট করেন, ইন্সপেক্ট করে ইমেজটা ধরেন, ইমেজটা কোথায় ইউজ করছেন সেটা ধরেন। স্যার এখানে আমি সিএসএস এর মধ্যে ব্যাকগ্রাউন্ড ইউজ করছি। হ্যাঁ ওই ব্যানারে একটা ধরেন, আইডি ব্যানার যেটা সেকশনে, ওটা একটা মার্জিন টপ দিয়ে দেখেন তো। স্যার মার্জিন টপ সাইডে অন্য দিন একটা দেখাই স্যার, এটার মধ্যে স্যার অন্য দিন দেখাবো, একটু সময় লাগবে। আজকে তো অনেক রাত হয়ে গেছে, অন্য দিন দেখাবো। শুনতেছেন? হ্যাঁ হ্যাঁ আমি শুনতেছি স্যার এটা অন্য দিন দেখাবো স্যার, আজকে অনেক রাত হয়ে গেছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। ওকে ঠিক আছে।